হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি? কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাই। এই তো আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন না? জি ভাই। আচ্ছা, জি ভাই, শুনতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে কি করানো হয়েছিল মনে আছে কি? গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করুন। আচ্ছা, মূলত আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ওপেন করেছি সবাই, তাই তো? জি। আচ্ছা, আপনি একটু আমাকে ক্লাসের শুরুতে প্রতিদিন একটু রিমাইন্ডার দিয়েন যে গত ক্লাসটা আসলে আমরা কি করেছি। এখন যেটা হয়েছে, 4টা ক্লাস একসাথে নিচ্ছি, তো তো এই জন্য দেখা যায় যে আপনাদের ওই ক্লাসের ব্যাপারটা অনেক সময় এদিক ওদিক হয়ে যেতে পারে। দেখা গেল যে ওই আপনাদের পরের যে ক্লাসটা ওটা শুরু করে দিতে পারি আপনাদের ক্লাসে আর কি, বুঝতে পারছেন? তো এই ব্যাপারটা একটা আমাকে রিমাইন্ডার দেন। ভাই, আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটু আলোচনা করছিলেন আর না, গুগল কিওয়ার্ড অ্যাডসেন্স রিসার্চ এর নিয়ে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট আলোচনা করছেন। করি নাই। আমি জাস্ট আলোচনা করছিলাম আপনাদের গুগল আর্টস এর অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটা নিয়ে কথা বলেছিলাম, এবং অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট করেছিলাম আমরা সবাই মনে হয়। জি জি। আর ওই কিওয়ার্ড ম্যাথ, এক্সাক্ট ম্যাথ কিওয়ার্ড, তারপর হ্যাঁ, হ্যাঁ, ব্রডনেস হ্যাঁ, হ্যাঁ, কিওয়ার্ড, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হ্যাঁ, একটু আমি ওইগুলো বলছিলেন। দেখিয়েছিলাম। আমি বলেছি যে এগুলো আসলে কোথায় ইউজ করা হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো আমাদের কি আর কেউ কি জয়েন করবে? একটু যদি আপনারা একটু হোয়াটসঅ্যাপে একটু বলে দেন যে আরো কয়েকজন যদি জয়েন করে তাহলে আমাদের জন্য ভালো। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে 51।
4 নম্বর ক্লাস ভাই। হুম হুম 4 নম্বর ক্লাস। আজকে আমাদের 4 নাকি 5? 5 নাম্বার। 5 সরি 5। ভাই একটু মিউট করেন নেওয়াল ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই একটা কথা বলতাম। জি বলেন। আমাদের 2 ঘন্টার ক্লাস স্টার্ট করতেই দেখা যাচ্ছে প্রতিদিন 10-12 মিনিট লেট যাচ্ছে চলে। তো এটার ব্যাপারে কিছু করা যায় না? একটু আমাদের অন্য ভাইরা যদি একটু তাড়াতাড়ি আসতো বা ক্লাসটা তাড়াতাড়ি শুরু আপনারা করা। আপনারা জাস্ট 2টা বাজার 1 মিনিট আগে জয়েন করেন। আমি তখনই ক্লাস শুরু করে ফেলব। এখন আপনারা যদি জয়েন করেন, দেখেন এখনো হচ্ছে আমাদের ব্যাচটাতে আসলে কি পরিমাণ মানুষ আছে। আমি দেখতে পাচ্ছি মাত্র 16 জন জয়েন করেছেন। 16 জনও না আসলে, হ্যাঁ? আমাকে বাদ দিলে আপনারা 15 জন জয়েন করেছেন, হ্যাঁ? তো এই মেম্বারদেরকে একটু হ্যাঁ, আপনারা একটু অ্যাক্টিভলি আলোচনা করেন। আমি 4 টা ক্লাস নেই ভাই, হ্যাঁ? 4 টা ক্লাস নেই, তারপরে আপনাদের ভিডিওগুলো YouTube এ আপলোড করি। তারপরে আরো বেশ কিছু কাজ করি, হ্যাঁ? এছাড়া আরো 2টা বাইরের প্রজেক্ট আছে আমার হাতে, 2-3 টা। আরো বেশ কিছু কোম্পানির সাথে কাজের ব্যাপারে আছে। তো এখন দেখেন আমি এখনো যদি আপনাদেরকে মানে বলতে পারি, আমি দেখেন কি করব? যারা জয়েন করতেছেন না তারা জয়েন করছেন না। কারণ সেই ক্ষেত্রে তাদেরকে সেইভাবে হচ্ছে যে করতে হবে। তো যাই হোক, আপনারা একটু কথা বলে দেখেন যে বলেন যে আপনাদের জন্য আমাদের ক্লাসটা লেট হচ্ছে শুরু হতে, আপনারা একটু রাইট টাইমে জয়েন করে ফেলেন। যদি 2টার আগে জয়েন করতে পারেন, আমরা 2টার আগেই ক্লাস শুরু করে দিব। কোনো সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে যে মানে হয় না যে একটা ধরেন আপনাকে তো আমি ফোর্স করতে পারি না। এটা একটা ট্রেনিং এর কোর্স। স্কুল স্কুলেও দেখবেন যে স্কুলে ফোর্স করা যায় যে আপনি কেন ক্লাসে জয়েন মানে ক্লাসে জয়েন না করলে টিচাররা আসলে পানিশমেন্ট করে। তো এটা তো আসলে ওই ধরনের ক্লাস না। এটা হচ্ছে আপনি আপনার নিজের তাগিদে নিজের সময় মতো জয়েন করবেন। সেটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এখানে দেখেন আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে যে ব্যাপারটা বলছি, যেটার জন্য আসলে গতকালকে আপনাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা আসলে খোলা হয়েছে। আচ্ছা, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তো সবাই কমপ্লিটেড না? কারো কি আছে যে তার কমপ্লিট হয় নাই? এমন কেউ কি ভাই আছে? আমি আছি, আমার করা হয়নি কারণ ভাইয়া হচ্ছে ভাই আমারও আমার নেট খোলা চলে হয়নি। গেছিল। আমার ভাইয়া সেম আমি প্রবলেম পর ছিল, নেট ছিল না বাসায়। আচ্ছা তাহলে খুলে ফেলেন। আপনারা তো জানেন না ভাই, ভিডিওটা কি দেখেছেন? দেখে খুলে ফেলেন। হ্যাঁ 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 ভাই আমি খুলে ফেলছি ভাই, একটু। আমার প্রবলেম হলো আমার ল্যাপটপের মাদারবোর্ড ক্র্যাশ হয়ে গেছে। এখন আমার শনিবার দিন হলো ডেস্কটপ কিনবো, এই জন্য আমি তো খুলতে পারি নাই। কোনো সমস্যা নাই, না খুলতে পারলে আপনি আপাতত কয়েকদিন শিখবেন না। ডেস্কটপ সারবেন যখন তখন শিখবেন। ভিডিও দেওয়া আছে, দেখে দেখে শিখবেন। জি ভাই। ঠিক আছে। আমি একটু ভাই লিভ নিয়ে ওই জিনিসটা খুলে আবার আসতেছি। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে মূলত আমরা যে কাজগুলো করব, আর সবাই তো কনফার্ম না, সবাই তো আছে না? জি সমস্যা ভাই নেই? আছে। আচ্ছা ঠিক আছে।
দেখেন টুলস এন্ড সেটিংসে যদি যাই, তারপরে থেকে এখানে আসলে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন পাচ্ছি। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা টুলস এর লিংক, একটা অ্যাড-অনস এর লিংক দিচ্ছি আমি, সেটা হচ্ছে ইনস্টল করে ফেলেন। দেখেন আমি যখন আমার এইখানটাতে দেখেন কিছু এক্সটেনশন এখানে অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন? জি 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 ভাইয়া এগুলো দেখা হচ্ছে যাচ্ছে। কাজ করার জন্যই আসলে আমাদের এক্সটেনশন গুলো লাগে। কোনটা কি কাজ করে কোন একটা সময় আমরা আলোচনা করব। তবে এই এক্সটেনশন গুলোর ব্যাপারই হচ্ছে যে এখানে একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে আপনার আম, WMS এভরিহোয়ার। এটা আসলে কি হয়, হ্যাঁ? আগে আমি লিংকটা দেই, তারপরে দেখাই যে আসলে এটা ইনস্টল করলে আসলে কি হবে। ইনস্টল করে আপনারা জাস্ট সাইন আপ করে ফেলেন, খুবই ইজি, তেমন কোনো প্যারা নাই আর কি, হ্যাঁ? এটাতে যেটা হয়, দেখেন আমি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করব, গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করতেছি, তো দেখেন এইখানে এই কিওয়ার্ডের রিলেটেড কিছু কিওয়ার্ড, অর্থাৎ কাছাকাছি কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে, সাথে এখানে দেখেন এর সার্চ, মান্থলি সার্চ ভলিউম এবং সিপিসি দেখতে পাচ্ছি। এই জন্য আসলে এই এক্সটেনশনটা আমাদের লাগবে। এক্সটেনশনের লিংকটা আমি দেখেন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা জায়গায় একটা ক্লিক করে ইনস্টল করে নেন। সবাই কি করছেন? হ্যালো? ভাইয়া গান আমার ভাই জি ভাইয়া বলে গান কাজ করতেছি। হ্যাঁ, এক্সটেনশনটা জাস্ট একটা ইনিশিয়েট করে ফেলেন, হ্যাঁ? ইনস্টল এবং সাইন আপ দুটোই ডান। হ্যাঁ, এখানে করে ফেলেন, করলে দেখবেন আপনি এখানে লিখে সার্চ করেন, কিছু একটা লিখে সার্চ করেন গুগলে, দেখবেন সাইডবারে আপনাকে কিছু তথ্য দিচ্ছে। বেস্ট ডোমেইন হোস্টিং লিখে সার্চ করছি, দেখেন আমাকে সাইডবারে আমার কিওয়ার্ড কিছু ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আমার সামনে আসতেছে, এবং দেখেন মান্থলি সার্চ ভলিউম কত সেটা দেখাচ্ছে, আর সিপিসি রেটটা কত সেটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি এইটুকু একটু করে ফেলেন, ঠিক আছে? তো প্রথমত দেখেন এইখানে বেশ কিছু কিওয়ার্ড আছে, আমি যে কোনো একটা কিওয়ার্ড নিব এর মধ্যে থেকে। ভাই এটা কি বাংলাদেশে? ভাই বাংলাদেশে কোনো অপশন নাই যে? তো দেখেন, তো কিওয়ার্ড রিসার্চ করব, এইটা আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাপস, হ্যাঁ? আমরা প্রথমত গুগল অ্যাপস এর জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করব। এখন ধরেন যে কোনো একটা কিওয়ার্ড আমি নিয়ে আসি, আপাতত ধরেন
আমি ধরেন স্টাডি ইন ইউকে এইটা দিয়েই আসলে স্টাডি ইন ইউকে বা স্টাডি ইন ধরেন স্টাডি ইন দ্য ইউকে, সাপোজ ধরেন এই কিওয়ার্ডটা আমি এই কিওয়ার্ডটাকে হচ্ছে আমি কিওয়ার্ড মানে রিসার্চ করব এই কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা প্রথমত দেখেন আমি এখানে নিলাম। আমি কাজটা করার পরে আপনাদেরকে একটা সময় দিব, ওই সময় আপনারা এই কাজটা প্র্যাকটিস করবেন 5 মিনিট বা 10 মিনিট। এটা 5 মিনিটের বেশি লাগবে না। হ্যাঁ, তো দেখেন কিওয়ার্ড যখন আপনি করবেন তখন এর বেশি লাগবে না, কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আমাদের বুঝতে হবে, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো স্টাডি ইন ইউকে এটা আমার ধরেন একটা কাঙ্ক্ষিত কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার আমাকে বের করতে হবে, এই কিওয়ার্ডটা লিখে কোনো একটা নির্দিষ্ট লোকেশন থেকে, কথাটা বুঝিয়েন, এই কিওয়ার্ডটা দিয়ে কোনো একটা নির্দিষ্ট লোকেশন থেকে, হইতে পারে সেটা বাংলাদেশ, হইতে পারে সেটা ইন্ডিয়া, হইতে পারে সেটা পাকিস্তান, হতে পারে সেটা নেপাল, বা বিশ্বের যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে মান্থলি কি পরিমাণ, মানে কোনো একটা কান্ট্রি থেকে মান্থলি কি পরিমাণ সার্চ হয় সেইটা আমাকে এখানে লিখতে হবে যে এই পরিমাণ মানুষ সার্চ করে। এবং তাদের সিপিসিটা কি? সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক হচ্ছে, আপনাদের যদি একটু বুঝাই আমি ব্যাপারটা, কস্ট পার ক্লিক হচ্ছে আমরা যখন একটা, আচ্ছা মান্থলি এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এটা কি ক্লিয়ার? এইটুকু কি বুঝছেন এই ব্যাপারটা কি? ভাইয়া ভাইয়া ওই স্পিকারটা আমি সাউন্ডটা শুনতে পাইনি, হঠাৎ করে আটকে গেছিল ওই ভয়েসটা। যদি আবার যদি বলতেন এভারেজ আচ্ছা মান্থলি সার্চ এবার, এর ব্যাপারটা। আচ্ছা এবারই, আচ্ছা আপনারা সাথে সাথেই বলবেন, সমস্যা নেই। আপনারা সমস্যা নেই কোনো। হ্যাঁ, এখানে না বুঝতে পারলে আমাকে সাথে সাথেই বলবেন। হ্যাঁ, এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে একটা কিওয়ার্ড দিয়ে, এই যে কিওয়ার্ড ধরেন এই যে আমার একটা কাঙ্ক্ষিত কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে প্রত্যেক মাসে কোন নির্দিষ্ট একটা এলাকা থেকে, ধরেন এটা ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারেন আপনি, যে পুরো বিশ্বের জন্য, পুরো বিশ্বে স্টাডি ইন ইউকে এই কিওয়ার্ডটা লিখে কি পরিমাণ মানুষ সার্চ করে, অথবা আপনি ধরেন বাংলাদেশে বসে কি পরিমাণ মানুষ সার্চ করে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম তাদের কেমন সেটা আমাদের দেখতে হবে, যে মান্থলি সার্চ ভলিউম আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কত হচ্ছে, এবং হচ্ছে আপনার নির্দিষ্ট একটা লোকেশনের জন্য কত হচ্ছে। তো আপনি যখন এই যে অ্যাডভার্টাইজমেন্টটা করবেন, গুগল অ্যাডসটা করবেন, বা একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, গুগল অ্যাডভার্টাইজমেন্টের কথা পরে আসতেছি, কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনাকে বের করতে হবে যে এই কিওয়ার্ডটা দিয়ে মান্থলি কি পরিমাণ মানুষ সার্চ করে গুগলে। আমি কথাটা বুঝেছি এরকম, এই যে দেখেন আপনাদের কি এক্সটেনশনটা সবাই ইনস্টল হয়ে গেছে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। জি ভাই হয়েছে। তো দেখেন আমি এখানে লিখতেছি স্টাডি ইন ইউকে, এই কথাটা লিখে দেখেন আমি সার্চ করতেছি। এখন আচ্ছা এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই আপাতত, আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সেরকম একটা জায়গায় যাই। বেস ডোমেইন হোস্টিং লিখে ধরেন আমি সার্চ করছি। এখন দেখেন এই যে এগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। কিভাবে বুঝলাম এগুলো অ্যাডভার্টাইজমেন্ট? যেগুলোর পাশে দেখবেন অ্যাড কথাটা লেখা থাকে, অ্যাড কথাটা লেখা থাকে, সেইটা বুঝবেন একটা অ্যাডভার্টাইজমেন্ট। যে যে ওয়েবসাইট গুলোর পাশে অ্যাড কথাটা লেখা থাকবে বুঝবেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট। তো দেখেন এই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট এখানে আসলো, কিন্তু এই যে আমি সার্চ করলাম, আমি আসলে আমার কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, বেস ডোমেইন হোস্টিং, এটা লিখে সার্চ করার পরে এইটা লিখে মূলত আসলে এই যে কিওয়ার্ডটা লিখে কি পরিমাণ মানুষ মান্থলি সার্চ করে গুগলে, এই যে আমি যেভাবে সার্চ করেছি এক্স্যাক্টলি এইভাবেই কি পরিমাণ মানুষ সার্চ করে। যে আপনি ভাবতেছেন যে আপনি এখানে সার্চ করতেছেন এটা কেউ জানে না, এটা কিন্তু জানে। ঠিক আছে, আপনি যে কোনো কিছু গুগলে সার্চ করেন এটা কিন্তু মানে গুগলের কাছে তথ্য থাকে, যে এই কিওয়ার্ডটা লিখে
মানুষ কি পরিমাণ সার্চ করতেছে, ঠিক আছে, সেটার একটা ডেটা গুগলের কাছে আছে যে এই বাংলাদেশ থেকে বেস্ট ডোমেইন হোস্টিং লিখে কি পরিমাণ মানুষ প্রত্যেক মাসে সার্চ করতেছে তার একটা ডেটা গুগলের কাছে থাকে। সেই জিনিসটাই আমি এখানে বোঝাতে চাচ্ছি যে স্টাডি ইন দ্য ইউকে এটার মান্থলি সার্চ ভলিউমটা আমাকে বের করতে হবে যে আসলে মান্থলি এই স্টাডি ইন ইউকে লিখে কি পরিমাণ মানুষ গুগলে সার্চ করে থাকে। এখন এরপরে বের করতে হবে সিপিসি। সিপিসিটা কি জানেন? সিপিসিটা হচ্ছে আমি যখন আসলে কোন একটা বিজ্ঞাপন চালাবো, ধরেন এই যে একটা বিজ্ঞাপন, এই যে এটা, এই বিজ্ঞাপনটা এই যে আসলো, আমি লিখলাম বেস্ট ডোমেইন হোস্টিং, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সেটা মান্থলি কত হবে, সেটা প্রথম হচ্ছে আমাদের মান্থলি সার্চটা বের করতে হবে। তারপরে সেকেন্ড অপশন দেখা যাচ্ছে যে বেস্ট ডোমেইন হোস্টিং হওয়ার পরে আমি যদি কোনো বিজ্ঞাপন পাই, এটা যেমন একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে যখন আমি ক্লিক করতেছি, কথাটা বুঝিয়েন, একটু মনোযোগ দেন এইদিকে, এই যে এইটাতে যখন আমি ক্লিক করছি তখন এই ওয়েবসাইটে যাওয়ার জন্য, এই যে ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, এই বিজ্ঞাপন এখন এই যে ওয়েবসাইট হোস্টগিটরের কাছ থেকে গুগল একটা টাকা কেটে নিয়ে গেছে। কেন কেটে নিয়েছে? কারণ এইটা একটা বিজ্ঞাপন ছিল, যেটা একটা বিজ্ঞাপন ছিল, একটা বিজ্ঞাপন, এই যে একটা ভিজিটর ক্লিক করে যখন সে আসছে, এই ওয়েবসাইটটা আসছে, ভিজিট করছে, তখন এই ওয়েবসাইটের কাছ থেকে গুগল একটা টাকা কেটে নিয়ে গেছে। গুগলের অ্যাডস, মানে গুগলের যে এই যে অ্যাডভার্টাইজমেন্টের সিস্টেমটা, অ্যাডস এর থ্রুতে, অ্যাডস এর জন্য গুগল যে একটা দিল, এই অ্যাড এর জন্য এই ওয়েবসাইটের কাছ থেকে একটা টাকা কেটে নিয়ে গেছে। এখন এই টাকাটা আসলে কত, সেইটা মানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে যে আমি ওয়েবসাইটটা পাইলাম, তাহলে এই কিওয়ার্ডটার একটা ভ্যালু আছে, এই কিওয়ার্ডটার একটা দাম আছে। এই কিওয়ার্ডটার দামটা আসলে কত সেইটা আমরা দেখতে পাবো সর্বোচ্চ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে একটা ওয়েবসাইট যেটা পাইলাম, যে অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা ক্লিক করলে সর্বোচ্চ যে টাকাটা, কথাটা একটু ভালোভাবে বুঝিয়েন, সর্বোচ্চ যে টাকাটা গুগল এই ওয়েবসাইটের মালিকের কাছ থেকে কেটে নিয়ে গেছে এই অ্যাডভার্টাইজমেন্ট বাবদ, অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টে দেওয়ার জন্য এই ওয়েবসাইটের কাছ থেকে গুগল যে টাকাটা কেটে নিয়ে গেছে, সেটা সর্বোচ্চ কত টাকা কেটে নিয়ে গেছে সেটাকে বলতেছি আমরা সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। কথাটা কি বোঝা গেছে? জি ভাই। আর কে বুঝতে পারেন না আমাকে একটু বলেন। হ্যাঁ, আরেকবার একটু ক্লিয়ার করে বলতে। ভাই আমি তো অনেক ক্লিয়ার করেই বললাম। আচ্ছা, কথাটা একটু ভালোভাবে শুনেন। এই যে ওয়েবসাইটে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, একটা গুগলে প্রথমত আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট পাইলাম। এই অ্যাডভার্টাইজমেন্টে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই ওয়েবসাইটে আসলাম না, এই ওয়েবসাইটে তো এই যে গুগলে বিজ্ঞাপন দিয়েছে, দেখেন এই যে এখানে এই ওয়েবসাইটে তো এই যে গুগলের এই পেজটাতে বিজ্ঞাপন দিয়েছে, এইখানটাতে, এটা তো গুগলের জায়গা। এই কারণে এই বিজ্ঞাপনে যে ক্লিক করলাম, এই যে বেস্ট ডোমেইন হোস্টিং লিখে এটা পাওয়ার পরে এটাতে যে ক্লিক করলাম, ক্লিক করার জন্য গুগল এই হোস্টগেটরের কাছ থেকে যে টাকাটা কেটে নিয়ে গেছে সর্বোচ্চ, মানে যে কোনো একটা অ্যামাউন্ট হইতে পারে, মানে এর হয়তোবা এর কাছ থেকে ধরেন এ গুগলের একটা পজিশনে আছে, এর কাছ থেকে নিচ্ছে ধরেন 2 টাকা, কিন্তু এই কিওয়ার্ডটা এর কাছ থেকে নিচ্ছে ধরেন 3 টাকা, মানে সর্বোচ্চ যে টাকাটা কেটে নিয়ে গেছে সেটাকে বলতেছি আমরা সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মাসুদ ভাই কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হাসনা হেনা মাহমুদ আপু কি বুঝতে পেরেছেন? জি। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে এটা বের করে।
তার আগে আর একটু আলোচনা করি। আচ্ছা, সিপিসি হচ্ছে সেটা একটা প্র্যাকটিক্যাল দেখতে আরো ক্লিয়ার হয়ে যাবে। কম্পিটিশন অর্থাৎ এই যে কিওয়ার্ডটা দিয়ে কিওয়ার্ড এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসলো। নিচে দেখেন আরেকটা ওয়েবসাইট আসছে। নিচে আরেকটা আসছে। নাম কি? নেম চিপ। এইখানে আসলে প্রথম বিজ্ঞাপনটা আসছে কাদের দেখেন। প্রথম এই কিওয়ার্ডটা দিয়ে যখন আমি সার্চ করেছি, প্রথম বিজ্ঞাপনটা আসছে দেখেন এই যে হোস্টগেটরের। তারপরের বিজ্ঞাপনটা কাদের আসছে দেখেন, এই যে একটু সেটা কেটে দিতে হবে। তারপরের বিজ্ঞাপনটা দেখেন নেম চিপের আসছে, নেম চিপ। তারপরে দেখেন এই যে ব্লু হোস্টের এই বিজ্ঞাপনটা আসছে। এখন এই জায়গাটা তো এই জায়গাটাতে আসার জন্য গুগলের 1 নম্বর পেজে ফার্স্ট এই যে 1 2 3 4 পজিশনের জন্য এটা তো একটা কম্পিটিশনের জায়গা। আরো যেসব ওয়েবসাইট আছে তারা বিজ্ঞাপন দিচ্ছেন এই যে ওয়েবসাইট গুলো, বা এরপরে দেখেন আরো কত শত ওয়েবসাইট আছে যে 2 নম্বর পেজে যদি যাই, এই 2 নম্বর পেজে তো আমরা যাই না, এরাও তো ডোমেইন হোস্টিং সেল করে না। এই যে এখন কিন্তু আমি 2 নম্বর পেজে আছি দেখেন, এই যে 3 নম্বর পেজে যাই দেখেন, এই যে এরাও তো ডোমেইন হোস্টিং সেল করে। তো এরা কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে থাকে, হ্যাঁ, যে এরাও 1 নম্বর পজিশনে আসতে চায়, অর্থাৎ এই গুগলের প্রথম পেজে ফার্স্ট পেজে আসতে চায়। কিন্তু এরা কিন্তু সব সময় যে ফার্স্ট পজিশনে আসতে কিন্তু পারে না। আসতে পারে না, কারণ এইটা একটা কম্পিটিশনের জায়গা। যার ওয়েবসাইটের কোয়ালিটি ভালো, যার রেপুটেশন ভালো, যার কোয়ালিটি স্কোর ভালো, যার ব্যাকলিংক অনেক বেশি, যে গুগলকে টাকা পয়সাও দিচ্ছে বেশি, তাকে গুগলের 1 নম্বর পজিশনে রাখবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এইখানটাতে মানে এইখানটাতে যুদ্ধ সব জায়গায় আছে। যে দেখেন না, ধরেন আপনি একটা চাকরি ধরেন, সরকারি একটা চাকরি, সিট ধরেন 50টা, কিন্তু অ্যাপ্লাই করছে কত? 2 লাখ বা 5 লাখ। 5 লাখ মানুষ ধরেন, 2 লাখ মানুষ অ্যাপ্লাই করছে। এখন এরা কিসে আছে? একটা কম্পিটিশনের মধ্যে না? এরা সবসময় একটা কম্পিটিশনের মধ্যে থাকে না, যে আমাকে কিছু একটা করতে হবে বা আমি কিছু একটা করব, এইভাবে একটা কম্পিটিশনের মধ্যে কিন্তু থাকে। বুঝছেন কি বুঝেন নাই? জি ভাই। তেমনি এই যে পজিশনটা, এই পজিশনটা আসার জন্য সবসময় একটা কম্পিটিশন থাকে। এই যে গুগলের এই যে পজিশনটা আসার জন্য একটা কম্পিটিশন থাকে। বা এই যে প্রথম একটা কম্পিটিশন হচ্ছে এই ফার্স্ট পজিশনে আসা, একটা হচ্ছে যে পুরো পেজের যে কোনো একটা জায়গায় শো করতে পারে। কিন্তু আপনি যদি এই কম্পিটিশনটা আসলে কেমন, কম্পিটিশন কি হাই লেভেলের কম্পিট করে তারপর আমাকে এখানে আসতে হবে, নাকি লো লেভেলের কম্পিট করলে হবে, নাকি মিড লেভেলের কম্পিটিশন আমাকে করতে হবে, সেইটাই দেখেন এখানে। সেই কম্পিটিশনটা আমরা পাবো একটা জায়গায়, কোথায় পাবো আমরা দেখতেছি। সেই কম্পিটিশনটা কি হাই, লো নাকি মিড লেভেলের, সেটা আমাকে এখানে লিখতে হবে। আর এইটা হচ্ছে যে টপ অফ পেজ বিট রেঞ্জ, ঠিক আছে, একটা পেজের লো রেঞ্জ এটা। অর্থাৎ এইখানে যে সিপিসিটি কথাটা বললাম না, অর্থাৎ একটা পেজে ভিজিট করতে, একটা এই যে আমি ডোমেইন হোস্টিং লিখে যেটা পাইলাম, এইটাতে ক্লিক করলে সর্বনিম্ন কত টাকা কাটতে পারে, সর্বোচ্চ একটা কাটতে পারে, সর্বোচ্চ যেটা কাটতে পারে সেটাকেই আমরা বলতেছি সিপিসি অথবা হাই রেঞ্জ, অর্থাৎ টপ পেজ বিট হাই রেঞ্জ। আর যেটা লো কাটতে পারে, সর্বনিম্ন যেটা কাটতে পারে, সেটা আমরা বলতে পারি এইখানটাতে সর্বনিম্ন যত কাটবে। একটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার বিজ্ঞাপনটা তাদের সামনে যাবে না, সেটাকে আমি নেগেটিভ করে রাখতে পারি। সেটা আমি নেগেটিভ করে রাখবো, সেটার জন্য এই নেগেটিভ কিওয়ার্ডস একটা ফিল্ড রাখা হয়েছে। এইটা হচ্ছে কিওয়ার্ডসের সবচেয়ে সংক্ষিপ্ত একটা রূপ। কিন্তু আমরা যখন এইটা আমরা করব, এটা কমপ্লিট করার যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা এইটা একটু দেখব। দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। এখানে দেখেন কিওয়ার্ডের বৃহৎ আকারের একটা রূপ আছে, এখানে অনেকটা বড়। এইটা আমরা একটা কমপ্লিট করব। যখন আমরা ওইটা কমপ্লিট করার পরে এইটা কমপ্লিট করব, তখন আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি যে কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ আপনি নিমিষেই করে ফেলতে পারবেন। এবং এতগুলো কাজ আপনাকে কিওয়ার্ড রিসার্চ যখন করবে, এতগুলো কাজ আপনাকে করতেও হবে না। এখান থেকে 2-3টা টপিক বায়ারকে দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ একদম পূর্ণাঙ্গভাবে
পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস শিখবো। আপনি ইউটিউবে সার্চ করে দেখলে দেখবেন যে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কিওয়ার্ড রিসার্চ এর ব্যাপার আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস এত ডিটেইলে নাই। ঠিক আছে? তো এইটাও আমাদের শিখতে হবে। একটা জিনিস শিখলেই যেটা শিখবো খুব ভালোভাবে শিখবো এবং এইটা দ্বারাই আপনারা চাইলে অনেক কাজ করে দিতে পারবেন বাইরে। এবং এই কিওয়ার্ড রিসার্চ এর কাজ প্রচুর ভ্যালু আছে। তো এটা তো আমি পরে আসতেছি, ফাইবারে দেখাবো আপনাদের, সেই ব্যাপারটা পরে আসতেছি। তো দেখেন প্রথমত আমি কিওয়ার্ড রিসার্চ এর জন্য আমি প্রথমত আপনাদের একটা টুলস ইনস্টল করতে বলেছিলাম। আপনারা হোপফুলি যে সবাই এটা করে ফেলছেন, যে এইখানে একটা টুলস এর দেখবেন যে ওই অ্যাডভান্সটা দেখা যাবে যখন আপনি ওই যে অ্যাডভান্সটা ইনস্টল যদি করে থাকেন, WMS এভরিহোয়ার, এটা যদি ইনস্টল করে থাকেন তাহলে দেখবেন এটা দেখতে পাবেন। এটা আসলে একটু হেল্পিং টুলস, আপনারা কিছু একটা হেল্প পাবেন। তো মূলত কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি যে কিওয়ার্ডটা নিছি দেখেন, স্টাডি ইন দ্য ইউকে। এখন এই কিওয়ার্ডটা আমি কোথায় আসলে কিভাবে সার্চ করব? তো মূলত প্রথমত কিওয়ার্ড প্ল্যানারে যাব, পর দেখেন ডিসকভার এ নিউ কিওয়ার্ড নামে একটা কথা লেখা আছে, এইটার উপরে ক্লিক করি। তারপর এখানে আমি জাস্ট স্টাডি ইন দ্য ইউকে লিখলাম। এখন দেখেন গেট রেজাল্ট। গেট রেজাল্টের ক্ষেত্রে দেখেন এটা আসলে আমি কোন দেশের জন্য করব, আমি কি বাংলাদেশের জন্য করব নাকি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গার জন্য করব। ধরেন আমি এই কিওয়ার্ড রিসার্চটা করতেছি, আমি ধরেন বাংলাদেশের জন্য। তাহলে দেখেন এই যে এখানে বাংলাদেশের একটা ডাটা আসে। আমি যদি চাইতাম যে না আমি সাপোজ ধরেন এটা বাংলাদেশের জন্য করব না, আমি ধরেন এই কিওয়ার্ড রিসার্চটা করব ধরেন নেপালের জন্য করি, নেপালের জন্য। হ্যাঁ, নেপাল। নেপালের জন্য দেখেন কি পরিমাণ মানুষ স্টাডি নিউকে লিখে সার্চ করে নেপাল থেকে। আমি চাইলে সেই কান্ট্রিটা চেঞ্জ করতে পারি এবং চাইলে আমি ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারি। আমি যখন এটা তুলে দিচ্ছি, এখন যখন এটা সেভ করছি, তখন দেখেন এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের জন্য। এখন দেখেন অল লোকেশনের জন্য আমি স্টাডি নিউকে কিওয়ার্ড রিসার্চটা আমি করছি। এখন আমি যাই হোক, আমি মূলত বাংলাদেশের জন্য করবো, আমি বাংলাদেশটা লিখি। এখন স্টাডি ইন ইউকে এর মান্থলি সার্চ ভলিউম বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলতেছে যে 100 থেকে 1000 মানুষ মান্থলি সার্চ করে। এটা আমার কোথায় বসাইতে হবে? এইখানটাতে দেখেন। এখন এইটার সিপিসি ব্যাপারটা আসতেছি। সিপিসির আগে আমি দেখি একটু কম্পিটিশন এটা কেমন। দেখেন এটা কম্পিটিশন বলতেছে, এটা কম্পিটিশন হচ্ছে লো। হ্যাঁ, এটা হাই লেভেলের কোনো কম্পিটিশন নেই, এটা কম্পিটিশন হচ্ছে লো কম্পিটিশন, সরি মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম কম্পিটিশন। তো দেখেন এটা আমি কম্পিটিশন, এই কিওয়ার্ডটা যদি আমি গুগলে র‍্যাঙ্ক করতে চাই এটা দিয়ে, বা করতে চাই, কাজ করতে চাই এটা এই কিওয়ার্ড এগেইনস্টে, তাহলে সেটার যে কম্পিটিশন সেটা আসলে অনেক বেশি কঠিন না, মিডিয়াম মাপের কম্পিটিশন হবে। ঠিক আছে? আমি যদি এইখানে আচ্ছা এটা কমপ্লিট করি, পরে দেখাই আপনাদের। এখন দেখেন এই কিওয়ার্ডের টপ অফ পেজ বিট রেঞ্জ লো রেঞ্জ কত, এই লো রেঞ্জটা আমি পাইলাম। এটা আমি দেখেন এখানে লিখে দিলাম, যে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, এটা হচ্ছে যে লো রেঞ্জটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখেন টপ অফ পেজ বিট হাই রেঞ্জটা কত, হাই রেঞ্জটা আসলে কত হবে? হাই রেঞ্জটা হলো এত। এইখানে যে 25 সেন্ট
আপনি যে 25 সেন্ট হাইডেন্স এর একটাই পেলেন, এই 25 সেন্টই হচ্ছে মূলত সিপিসি, কস্ট পার ক্লিক। অর্থাৎ সর্বনিম্ন কত কাটতেছে সেটা আমার জানি না, আসলে কোনো লাভ নেই। আমার জানা দরকার সর্বোচ্চ কত কাটতেছে। তখন এইটাকে বুঝে আমাকে বিট করতে হবে। যদি একটা কোম্পানি 25 সেন্ট দেয়, আমি যদি গুগলকে 25 সেন্টের জায়গায় যদি 30 সেন্ট দিই, তাহলে আমার অ্যাডভার্টাইজমেন্টটা আগে দেখাবে না? এখানে অবশ্যই একটা ব্যাপার আছে, কোয়ালিটি স্কোরেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে একটা কোয়ালিটি স্কোরের একটা ব্যাপার আছে, যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর কেমন, ওয়েবসাইটটা আসলে কেমন, এগুলো আসলে এইখানে আসলে আপনার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পজিশনে যাবে শুধু এই সিপিসি অর্থাৎ গুগলকে আপনি বেশি টাকা দিবেন তাতেই যাবে এরকম না। আপনার ওয়েবসাইটের কোয়ালিটি কেমন, ওয়েবসাইটের মধ্যে কি পরিমাণ কন্টেন্ট আছে, ওয়েবসাইটের মধ্যে ওই আপনার ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিংক আছে, ঠিক আছে? এই তথ্যগুলো সবকিছু ফুলফিল করলেই আপনি মূলত মানে কম্পিট করতে পারবেন আর কি, অর্থাৎ পজিশন 1 নম্বর পজিশনে চলে আসবেন আর কি। তো দেখেন এইটুকু হওয়ার পরে এখানে দেখেন নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড কি? আমি স্টাডি ইন দ্য ইউকে, আমি ধরেন একটা এই কিওয়ার্ডটা আমি রিসার্চ করতেছি কোনো একটা এজেন্সির জন্য যারা বাংলাদেশ থেকে ইউকে তে মানুষ পাঠায়, যারা হচ্ছে টাকা পয়সা পে করেই হচ্ছে স্টাডি করতে যাবে ইউকেতে, কোনো ফ্রি স্টাডি নাই এখানে। ধরেন সাপোজ ইউকেতে কোনো ফ্রি স্টাডি, তখন আপনি ফ্রি কথাটাকে এখানে এইভাবে লিখে দেন, ফ্রি। যখন আপনি ফ্রি লিখতেছেন, কথাটা এইভাবে লিখতেছেন, তখন হচ্ছে কেউ যদি লেখে ফ্রি স্টাডি ইন দ্য ইউকে, তার সামনে বিজ্ঞাপনটা যাবে না, কারণ ওই লোক হচ্ছে ফ্রিতে পাওয়ার জন্য আসছে কোনো কিছু, অর্থাৎ ফ্রিতে স্টাডি করার জন্য আসছে। তাকে যদি আপনি ইউকের আপনার বিজ্ঞাপনটা দেখান, তাহলে কিন্তু আপনার টাকা কেটে নিয়ে যাবে। সে বিজ্ঞাপনে অ্যাডে ক্লিক করবে, টাকাও কেটে নিয়ে যাবে, কিন্তু সে কিন্তু আসলে ইউকেতে যাবে না, কারণ তার মোটিভ কিন্তু ছিল ফ্রিতে কিছু পায় কিনা। তো সে যখন ফ্রিতে পাচ্ছে না, তখন কিন্তু সে আসলে যাবে না, তখন কিন্তু আপনার টাকাটা লস হবে। বুঝতে পেরেছেন? এখন বলেন যে এইখানটাতে কিওয়ার্ড রিসার্চের এইখানটাতে কে কোথায় বোঝেন নাই, আমাকে একটু বলেন। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আপনাদের জি ভাই, বুঝতে পারছি। আপনাদের কথা বলার প্রবণতা খুব কম। আচ্ছা, এনামুল ভাই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করতে পারি? কোশ্চেন করেন। ওই যে লো রেঞ্জের ব্যাপারটা, আমার পার ক্লিকে তো হাই রেঞ্জে একটা পেজ নির্দিষ্ট থাকে যে এত করে কাটে, এত সেন্ড করে, কিন্তু লো রেঞ্জের ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন? আমি এই জায়গায় একটু লো রেঞ্জের ব্যাপার হচ্ছে যে সর্বনিম্ন কত কাটবে, এটা একটা বিডিং এর জায়গা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা বিডিং করার জায়গা, অর্থাৎ আপনিও একজন ক্যান্ডিডেট, অন্য আরেকজন ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে সবাই তো এই জায়গাটা আসতে যাচ্ছে। এখন ধরেন আপনার ক্ষমতা আছে, আপনি দিতে পারবেন হচ্ছে 1 লাখ টাকা এই জায়গাটা আসার জন্য, কিন্তু ধরেন যদি মনে করেন যে ট্রাম্প এসে বললো যে এই জায়গাটা আমার লাগবে, হ্যাঁ, আমি এখানে দিব 5 কোটি টাকা, তাহলে কি আপনি তো বিডিং এর মধ্যে আছেন, বাট আপনি তো জয়যুক্ত হইতে পারবেন না, তাই না? আচ্ছা, তো এইটা কিন্তু আপনি যে টাকাটা দিলেন সর্বনিম্ন, ধরেন যারা অন্য আরো 20 জন এই পজিশনটায় আসার জন্য টাকা দিছে গুগলকে, কিন্তু সর্বনিম্ন আপনি কত দিলেন? আপনি দিলেন হচ্ছে 1 লাখ টাকা, বা সর্বনিম্ন কত টাকা দিয়ে পজিশনে একজন মানুষ আসছিল সেটাও হইতে পারে। ধরেন একটা সময় এখানে বিডিং স্ট্র্যাটেজিটা কম ছিল, মানে এখানে আসার জন্য টাকা পয়সার পরিমাণটা কম লাগতো, তখন দেখা যেত 1 সেন্ট দিছে,
গুগল তাকে গুগলের এই ফার্স্ট পজিশনে পাঠিয়ে দিছে, ঠিক আছে। আবার যখন কম্পিটিশন আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন কি হইলো, তখন এখন আর এই 1 টাকা 1 সেন্টে হচ্ছে না, তখন 5 সেন্ট লাগতেছে। আবার আরো কম্পিটিশন যখন বাড়তেছে তখন 5 সেন্টও হচ্ছে না, তখন 10 সেন্টে। কম্পিটিশন তো বাড়বেই এই জায়গাটার জন্য। অনেক নতুন নতুন কোম্পানি আসবে, তারা চাইবে গুগলের ফার্স্ট পজিশনে যাবে। এখানে আসার মূল লক্ষ্য হলো যে একজন মানুষ বেস্ট ডোমেইন হোস্টিং লিখে সার্চ করেই মূলত প্রথম 3-4টা যে ওয়েবসাইট পায় সেটাতে অন্ধের মতো ক্লিক করে। তারা কিন্তু দেখেও না ওয়েবসাইটের নাম কি বা এটা ভালো কি মন্দ। তাদের যদি কিনার মোটিভ থাকে তাহলে তারা লিখবে যে বেস্ট ডোমেইন হোস্টিং। আমি বলেছিলাম যে বেস্ট কথাটা কেউ যদি লেখে তার মানে হচ্ছে সে কোনো কিছু কিনতে চাচ্ছে। তো দেখবেন তারা সব জাস্ট ক্লিক করে এখান থেকে ওয়েবসাইটটা একটু দেখবে, দেখে আচ্ছা এই প্যাকেজটা নিব, জাস্ট ঠাস করে ক্লিক করে এই প্যাকেজটা নিয়ে নেবে, কিনে ফেলবে, ঠিক আছে। তাদের আসলে অন্য ভাবা চিন্তা করার তেমন কিছু নাই, তারা জাস্ট একটু দেখবে যে এটা প্যাকেজটা কি আছে, যদি তাদের পছন্দ তারা কিনে নেবে। কিন্তু আপনার যদি ধরেন এর থেকেও ভালো সার্ভিস দিচ্ছে হচ্ছে ধরেন 7 নম্বর, এখানে আমি যাই, এই 9 নম্বর বা 10 নম্বর পেজের কোনো একটা কোম্পানি, 10 নম্বর পেজও দেখেন এখানে কোম্পানি আছে, দেখেন যে milesweb.com বা এই যে দেখেন cloudflare সামথিং কিছু একটা .com, এই যে। তো এর থেকে ধরেন ভালো সার্ভিস দিচ্ছে এরা, কিন্তু এরা গুগলে পজিশনে আসতে পারে নাই, কিন্তু এই জন্য এরা কিন্তু আসতে পারে না। আপনি কিন্তু এই 10 নম্বর পেজে গিয়ে এটাতে ক্লিক করবেন না, এটাতে ক্লিক করে এদের সার্ভিসটা কিন্তু নিবেন না। আপনি কিন্তু নিবেন কাদের সার্ভিসটা, আপনি বেসিক্যালি নিবেন 1 নম্বর পেজে যে কে আছে, 1 নম্বর পেজে যে থাকবে তার সার্ভিসটা। 10 নম্বর পেজে কখনো কেউ গিয়েছেন? আমার তো মনে হয় খুব কম সংখ্যক মানুষ না, যে হ্যাঁ, সবাই এই যাওয়া হয় না। ফার্স্ট পেজের বাইরে কখন এখানে যা অন্য আরো অনেকগুলো পেজ আছে, এই রিলেটেড কন্টেন্টের অনেকগুলো পেজ আছে, সেগুলোতেই আমরা ক্লিক করে দেখি নাই। 2 নম্বর পেজেও গেছেন খুব অল্প সংখ্যক মানুষ, কখনোই মানে রিসার্চের কাজ ছাড়া যাওয়া হয় না 2 নম্বর পেজে। প্রথম পেজের বাইরে আর কোথাও যাওয়া হয় না। আচ্ছা ভাই, যেগুলা অ্যাড ছাড়া আছে, মানে যেগুলা অ্যাড লেখা নাই, সেগুলা ক্ষেত্রে কি সিপিজি প্রযোজ্য? জি জি, সবগুলোর ক্ষেত্রে সিপিসি প্রযোজ্য। আচ্ছা, ঠিক আছে। এখন এটুকু কি সবাই আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া ডান। জি ভাই, বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে আচ্ছা এটা এইভাবেই থাকুক। আপনারা জাস্ট শেয়ার করে রাখি, আপনারা যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেন জাস্ট 5 মিনিটস এর মধ্যে, 5 মিনিটসও লাগবে না। যে কোনো একটা, এখানে আপনি বেস্ট ডোমেইন হোস্টিং নেন বা বেস্ট 14 ঢাকা নেন বা সামথিং, যে কোনো একটা এনিথিং, একটা কিওয়ার্ড লিখেন, এখান থেকে কিওয়ার্ড লিখে দেন এটা মান্থলি সার্চ ভলিউম কত, সিপিসি কত, কম্পিটিশন কত, লো পেজ বিটনেস কত, হাই পেজ বিটনেস কত, এবং নেগেটিভ একটা কিওয়ার্ড দিয়ে জাস্ট এই যে এক্সেল ফাইলটা এটার মধ্যে আপনি করলেন। আচ্ছা আমি এক্সেল ফাইলটাকে আপনাদের দিয়ে দিব এখনই। জি ভাইয়া ডান, দিলে ভালো আচ্ছা হয়। তাহলে আমি দিয়ে জি দিচ্ছি ভাই এটা। দিলে ভালো হয়। আচ্ছা আমি এখন দিয়ে দিচ্ছি গ্রুপে, দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপ থেকে জাস্ট ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে কাজটা করার পরে যেটা করবেন, প্রত্যেকে আলাদা আলাদা করবেন, একই কিওয়ার্ড সবাই করবেন না। যেটা করবেন, আপনারা কি স্ক্রিনশট নিতে পারেন? লাইট শট ব্যাপারে আইডিয়া আছে আপনাদের? লাইট শটের ব্যাপারে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা কে পারেন না, লাইট শটের ব্যাপারটা জানেন না কে, বা স্ক্রিনশট নিতে পারেন না কে? হইতে পারে আপনি নতুন, হইতে পারে পারি না, আমাকে বলবেন আমি দেখাই দিচ্ছি। আমি তো ল্যাপটপ থেকে ট্রেনে কি জানি একটা বাটন ছিল, অল্ট আর কি চেপে জানি ধরে স্ক্রিনশট দিতে হয়, স্ক্রিনশট দিতে হয়, সেটা ভুলে গেছি। অল্টার পি বোধহয় নাকি জানি, অল্টার পি, অথবা এখানে সেনিপিং টুলস লেখেন তাহলেই চলে আসবে। আচ্ছা এই যে সেনিপিং টুলস, হ্যাঁ সেনিপিং টুলস এই কথাটা লেখেন, বা শুধু টুল লেখেন, TOOL লেখেন, তাহলে দেখবেন সেনিপিং টুলস আসবে। এটা দিয়েও করতে পারেন আপনি, কিন্তু আমি আসলে এটার জন্য করছি না, আমি আসলে একটা ইউজ করছি আর কি, যে এটা হচ্ছে আপনার লাইট শট। হ্যাঁ লাইট শটটা ইউজ করতে পারেন, এটা ভালো। যেটা করবেন এইভাবে পিকচারটা পুরোটা নিবেন, নেওয়ার পরে যতটুকু যে কিওয়ার্ডটা রিসার্চ করছেন আপনি ওইটাকে যে দেখেন সেভ করতে পারেন বা এখান থেকে কপি করতে পারেন, ওই গুগলের অর্থাৎ আমাদের ফেসবুক যে পেজটা আছে পেজটার মধ্যে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। একটা কিওয়ার্ড রিসার্চ করে এটা পেস্ট করে দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কাজটা বুঝতে পেরেছেন এবং ঠিকভাবে করতে পারবেন, ঠিক আছে। লাইট শট এটা স্ক্রিন বাটন ক্লিক করলেও তো স্ক্রিনশট হয় না?
ওটাতে তো হ্যাঁ হইতে পারে, সবভাবে অনেক কিছু হয়ে যায়। দেখেন হ্যাঁ, একটা স্ক্রিনশট এটা আসলে প্রিন্ট অনেক। স্ক্রিন আর সিস্টেম রেকর্ড এটা ক্লিক করলে হয়ে যায়। আচ্ছা গুগলে সার্চ করেন, দেখেন কিভাবে স্ক্রিনশট নেয়, সেভাবেই নেন। ঠিক আছে, তো আমি এটা ওপেন করে রাখতেছি আর আমি আপনাদের এই পেজটা দিয়ে দিচ্ছি। দাঁড়ান, এটাকে আগে ক্লোজ করতে হবে আমাকে, ক্লোজ করে আগে তারপরে হচ্ছে আমি সেভ করি। এটা সহই দিয়ে দিচ্ছি, আপনাদের পেজে দিয়ে দেই। আপনারা তো 51 নম্বর পেজ না? জি ভাইয়া। 51। আমার একটা হজবরলা লেগে যাচ্ছে। আপনার হচ্ছে 51, 53 আছে, তারপরে আবার 56। 51, 53, 56 বুঝছেন? আর হচ্ছে 47, 47, 51, 53, 56। সবাই ডাউনলোড করে নেন। আর আপনারা 5 মিনিটে হবে না? হবে না 5 মিনিটে পারবেন না? 5 মিনিটে হয়ে যাওয়ার কথা। 5 মিনিট যদি না হয় তাহলে যা হোক। 5 ভাইয়া মিনিট একটা কোশ্চেন, বলেন, কোশ্চেন করে ফেলেন। ভাইয়া নেগেটিভ কিওয়ার্ডস এর যে আপনি এটা করলেন, এটা কিভাবে করলেন? এইটা হচ্ছে যে আমি এটা হচ্ছে আইডিয়ার উপরে বেস করে করেছি। আপনি যে কোনো একটা নেগেটিভ কিওয়ার্ড দিতে পারেন। এটা কিভাবে করছি দেখেন, এখানে আমি ফ্রি কথাটা কেন লিখেছি, যে আমি ধরেন আমি একটা এজেন্সির জন্য চাকরি করছি, তার 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 জন্য এজেন্সির জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি। সেই এজেন্সিটা হচ্ছে বাংলাদেশ থেকে লোকজনকে ইউকে তে পাঠায়, কিন্তু তাদের কোনো ফ্রি সার্ভিস নাই। ঠিক আছে, ফ্রি সার্ভিস নেই যে ফ্রি অফ কস্ট স্টাডি ইন ইউকে, বা ফ্রি ফ্রি স্কলারশিপ ইন ইউকে বা সামথিং এই ধরনের কিছু আহ, তাদের নাই। তাদের হচ্ছে যে মানুষ যারা টাকা পয়সা খরচ করে পড়তে যাবে তাদেরকে আমরা পাঠাবো। আপাতত ফ্রিটা নেগেটিভ কিওয়ার্ডে দিয়ে রাখতে হয়। তো এই জন্য এইটা হচ্ছে আমার কাছে ফ্রি কিওয়ার্ড। ঠিক আছে, যে ফ্রি ফ্রি কেউ যদি লেখে তার সামনে যাতে আমার এই বিজ্ঞাপনটা যদি এরকম লেখে ফ্রি স্টাডি ইন দ্য ইউকে, এই কথাটা লিখে যদি কেউ সার্চ করে তার সামনে যাতে আমার বিজ্ঞাপনটা না যায়, সেই জন্য আমি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ফ্রি দিয়ে রেখেছি। যদি সে লেখে স্টাডি ইন ইউকে তার সামনে আমার বিজ্ঞাপন যাবে, বাট সে যদি ফ্রি কথাটা প্রথমে লেখে তার সামনে যাবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। আবার এখানে দিতে পারেন যে আপনি একটা এই স্টাডি নিয়েই লিখলেন, আপনি এখানে দিলেন ধরেন ফ্রি কথাটা, ধরেন আপনার ঠিক আছে ফ্রি কথাটা আমি বাদ দিলাম, আমি এখানে লিখলাম উইথাউট আইএলটিএস বা হ্যাঁ উইথাউট আইএলটিএস ধরেন। হ্যাঁ, অর্থাৎ আমরা তাদেরকেই খুঁজতেছি যাদের আইএলটিএস করা আছে, তাদেরকেই আমরা ইউকে তে পাঠাবো পড়াশোনার জন্য। কিন্তু যাদের আইএলটিএস নাই, যদি কেউ এরকম লিখে উইথাউট আইএলটিএস স্টাডি ইন দ্য ইউকে, তার সামনে যদি আমার অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাহলে আমার লস হইলো। সে আসলে আইএলটিএস ছাড়াই ইউকে তে চলে যেতে চাইছিল, কিন্তু আমরা তো আইএলটিএস ছাড়া ইউকে তে পাঠাইতে পারবো না। বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি বুঝেন না এখনো? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এবার এখানে পেস্টটা আমি এটা অনই রাখতেছি। আপনারা জাস্ট এটা দেখে এটা নামান, ফাইলটা নামান, ফাইলটা নামায় জাস্ট যে কোনো একটা কিওয়ার্ড করেন, করে স্ক্রিনশট দিয়ে আবার হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যেই, এই গ্রুপের মধ্যেই জাস্ট করে এখানে পোস্ট করে দেন। ঠিক আছে? ভাইয়া আমি তো ফোনে আছি, এখানে ওয়াইফাইও নাই। কোনো সমস্যা নাই, যিনি ফোনে আছেন তিনি ফোনে থাকেন, পরবর্তীতে দেখে পরবর্তীতে করে নেবেন। ঠিক আছে? ঠিক।
আচ্ছা ভাই, আমি তো গুগল এক্সেল দিয়ে কাজ করি, তো এই ডাউনলোড ফাইলটা গুগল এক্সেলে কিভাবে নিব? ডাউনলোড ফাইলটা গুগলে আপলোড করলেই হচ্ছে, আপনি জাস্ট আপলোড করে দেন। আপনি ড্রাইভে নিতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ। ড্রাইভে আপলোড করেন, ড্রাইভে কোথাও একটা রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলেই মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন আপলোড করার একটা অপশন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। হয়ে গেলে আমাকে বলবেন, আমি আরেকটা সেকশনে যাব। পেয়েছেন? হয়েছে কি? হ্যালো? কারো কোনো কনফিউশন, কোথাও পারছেন না, এরকম কিছু আছে? হ্যালো? ভাইয়া আমার একটা প্রবলেম, মানে কি আমি একটা কনফিউশন আছি, মানে আমার ইটা বুঝতেছি না, ওই আপনার এভারেজ মান্থলি সার্চের অপশনটা পাইতেছি না। এভারেজ মান্থলি সার্চের অপশনটা তো পাবেন এই যে এখানে দেখেন, দেখাচ্ছি। এই যে
আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কোথা থেকে আসলাম সেটা একটু আবার দেখাই দিই। যে এই যে টুলস এন্ড সেটিংস এ ক্লিক করবেন, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা কিওয়ার্ড প্ল্যানার থেকে ডিসকভারি নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা বেশ কয়েকটা ভাবে কিওয়ার্ড সার্চ করতে পারি। একটা হচ্ছে ডিসকভারি নিউ কিওয়ার্ড, আচ্ছা গেট সার্চ ভলিউম এন্ড ফরেস্টার যা হোক সামথিং কিছু একটা লেখা আছে, অর্থাৎ এই কয়েকটা ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এখানে যেটা করব, ডিসকভারি নিউ কিওয়ার্ড এটা ক্লিক করে আমি চাইলে এখানে একটা ডোমেইনও দিতে পারি, একটা ডোমেইন অ্যাড্রেস দিয়ে দিব, গেট রেজাল্ট করব, ওই ডোমেইনের যত কিওয়ার্ড আছে সেটা আমাকে দেখাই দিবে। কিন্তু এখানে আমি নিজেই চাচ্ছি যে একটা কিওয়ার্ড আমি লিখে দিলাম স্টাডি নিউকে। এখন দেখেন এইটাকে আমি একটা করলাম, আমি যদি চাই আর একটা কিওয়ার্ড এখানে অ্যাড করব সেটাও করতে পারি। বেস ডোমেইন হোস্টিং, হ্যাঁ, দুইটা কিওয়ার্ড একসাথে করব সেটা আমি এখানে দেখেন করতে পারছি। এটা ক্লিক করার পরেই দেখেন এই যেখানে স্টাডি নিউকে এর মান্থলি সার্চ ভলিউম আছে এত, এবং এর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, এবং দেখেন এটা লো পেজ বিট রেঞ্জ হচ্ছে এত, তারপরে হাই হাই রেঞ্জ হচ্ছে এত। এইটুকুই তো চাচ্ছি, এবং এখান থেকে সিপিসি হচ্ছে সর্বোচ্চ যেটা, হাই হাই টপ অফ পেজ বিট রেঞ্জ হাই রেঞ্জ যেটা, এইটাই হচ্ছে মূলত সিপিসি, এটাই সিপিসি তে বসাই দিবেন। একটা প্রশ্ন করতাম, বলেন। মানে কিওয়ার্ড প্ল্যানার ছাড়াও আমরা কি অন্য কোনো টুলস ব্যবহার করে এই তথ্যগুলো নিতে পারবো না, বা এগুলো কতটা গ্রহণযোগ্য হবে? কিওয়ার্ড প্ল্যানার গুগলের একটা সার্ভিস, এবং গুগলের সার্ভিসের প্রতি আস্থা রাখতে পারেন। অন্য টুলস গুলো থেকে কিওয়ার্ড প্ল্যানার অনেক বেটার এবং ভালো হবে। এছাড়া অনেক, আপনি যে কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে সার্চ করেন অনেক ধরনের টুলস পাবেন, সেগুলো দিয়েও করতে পারেন, কিন্তু আমার মতে এটা দিয়ে করলে আসলে আপনি অ্যাকুরেট একটা ডাটা পাবেন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এই যে প্রথমে আসছে, দেখেন সার্চ করার সাথে সাথে এই যে প্রথমে কিওয়ার্ড প্ল্যানারের কথা বলতেছে, তারপরে এখানে দেখেন এই যে আরো বেশ কিছু টুলস আপনাকে হয়তো সাজেস্ট করবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তো যেটা গুগলের সার্ভিস সেটাই ইউজ করা ভালো, সেজন্য এটা দেখাচ্ছি। তবে আপনারা যখন প্রফেশনাল হয়ে যাবেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক বেশি কাজ পাবেন, কাজ পাওয়া শুরু করবেন, তখন যদি যে আসলে কিওয়ার্ড রিসার্চ দিয়ে তখন আপনি চাইলে এখান থেকে প্রিমিয়াম কিছু ভার্সন কিনে নিতে পারেন, অর্থাৎ এই যে কিওয়ার্ড টুলস প্রো। হ্যাঁ, এটার জন্য আপনি কোন কিসের জন্য করবেন, আপনি কিওয়ার্ড টুলস প্রোটা কিনে নিতে পারেন তখন। এই যে মান্থলি প্যাকেজটা দেখেন, দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা যখন কাজ করবেন প্রথমত এগুলো আসলে কেনার দরকার নেই, এইভাবে ম্যানুয়ালি কাজ করে, পরে যখন আপনি অনেক বেশি যদি আপনার দরকার হয় তখন একটা কিনে নিতে পারেন। এটা আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দেই। এক্সেলে লাইভ শটটা স্ক্রিনশট নিয়ে যাইতেছে না কেন? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু
কিওয়ার্ড রিসার্চ এর পরের টেমপ্লেটটাতে যাই, মানে যেটা নিয়ে আলোচনা করব আমাদের মূল এইটার যে ব্যাপার, এটা মনে হয় আমরা সবাই পারি নাই? সবাই আশা করি যে এইটুকু আমরা পারবো কি? জি ভাইয়া পারছি, তবে ভাই ওই ভাইয়া পারছি। সিপিসির ব্যাপারটা একটু কনফিউশন। সিপিসির ব্যাপারটা হচ্ছে এখানে ভালো করে শুনতে হবে ভাই। আপনি যদি কান যদি অন্যদিন রাখেন তাহলে তো হবে না। এখানে দেখেন এই যে টপ পেজ সিপিসি বিট যেটা এটা সিপিসি তে বসাই দিছি। এই যে আচ্ছা দেখেন, এটা ও যদি কোশ্চেন করেন এখন, এই যে দেখেন এখানে টপ পেজ বিট ট্রেস অর্থাৎ টপ পেজের যেটা এইটাই সিপিসি যেটা, ঠিক আছে? এইটাই সিপিসি তে যে বসাই দিছি, এটাই সিপিসি, ঠিক আছে? এই জিনিসটাই এই যে সিপিসি সর্বোচ্চ কত কাটতে পারে সেইটাই সিপিসি। কারণ হচ্ছে নিচের এইটা দিয়ে আমার তো দরকার নেই, আমাকে এখন বিট করতে হবে এই যে সিপিসি, এই যে এখন সর্বোচ্চ বিট হচ্ছে এইটা, আমাকে বিট করতে হবে সমপরিমাণ, না থাকে এর থেকে বেশি। আচ্ছা ঠিক আছে। তারপরে আছে এখানে দেখেন অনেকগুলো আমি করে রাখছি, এতগুলো করে রাখার কোনো দরকার নাই। আমি এগুলো আসলে একটু কন্টেন্ট রিমুভ করে দিই। একটু আগে যেটা শিখলেন সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস, আর এখন যেটা শিখবেন সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। এই একটা যদি কমপ্লিট করতে পারেন, এই একটা কমপ্লিট করলেই মোটামুটি আপনারা কিওয়ার্ড রিসার্চের যে কাজটা সেটা মোটামুটি শিখে ফেলতে পারবেন। এইটুকু কমপ্লিট করলেই চলতেছে। তো আমরা এইটুকু কমপ্লিট করার জন্য দেখি কি কি করা লাগবে, আমরা সেই কাজগুলো করি। প্রথমত আমার যে কিওয়ার্ডটা সেটা আমি লিখি, তারপরে দেখেন না ব্রেক নেবেন না? ব্রেক নিব। আচ্ছা ঠিক আছে, ব্রেক নিলাম। আপনারা ব্রেকের মধ্যে যারা কাজ করতে চান তাহলে তারা কাজটা করেন, কাজটুকু করে ফেলেন, ঠিক আছে? তারপরে ব্রেকের পরে আসেন, 10 মিনিট পরে আসেন, তারপরে আমরা এটা কমপ্লিট করি, ঠিক আছে? তুষার ভাই বুঝতে পারছেন কিওয়ার্ড রিসার্চের প্রথম যেটা করলাম পারা গেছে? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ওকে, হৃদয় ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা, আসপি আপু কি অবস্থা, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তো দেখেন আমি ওই সেম কিওয়ার্ডটাই নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে যে তথ্যগুলো লাগবে এই কিওয়ার্ড রিসার্চ করার সময় আমি এইখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে দিয়ে দিব, সমস্যা নেই। তো স্টাডি ইন ইউকে, এখন দেখেন আমাকে বের করতে হবে ট্রেন্ডস। ট্রেন্ডসটা কি আমি একটু যদি বলি, গুগল ট্রেন্ডস অর্থাৎ সে মূলত এইটা, হ্যাঁ, trends.google.com। এখন দেখেন এইখানে মূলত আমাদেরকে চেক করতে হবে এই ওয়েবসাইটে। আপনারা কি সবাই আছেন আমার সাথে নাকি নাই? ওকে, জি ভাই আছে। তো দেখেন এইখানে মূলত প্রথমত আমি স্টাডি ইন ইউকে লিখে সার্চ করি। এখানে প্রথমত এই যে কিওয়ার্ডটা নিলাম এবং এখন বলতেছে ট্রেন্ডস রেজিং স্টেবল ড্রপিং, অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমাদের যে স্টাডি ইন ইউকে এই কিওয়ার্ডটা কোনো নির্দিষ্ট একটা এরিয়ার জন্য করতে পারি বা কোনো ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারি, যে এইটা কি আসলে ট্রেন্ডটা কেমন, ট্রেন্ডটা কখনো পড়ে গেছে কিনা, অর্থাৎ এটার একটা ট্রেন্ড দেখতে পাবো। তো দেখেন আমি যখন এই সাইটটাতে যাচ্ছি, গুগল ট্রেন্ডস এর সাইটটাতে, আমি যখন স্টাডি ইন ইউকে লিখে কথাটা লিখে সার্চ করলাম, তখন দেখেন আমরা লাস্ট 12 মাসের এই দেখেন যে এখনো কিন্তু এই যে স্টাডি নিউকে লিখে কখনোই সে পড়ে যায় না। পড়ে যায় না বলতে আমি বুঝাচ্ছি যে দেখবেন যে একদম এইটার সাথে যে প্রত্যেক দিন অন্তত একজন না একজন কিছু না কিছু মানুষ এইটাকে সার্চ করেছে। আমি যদি এরকম পাইতাম, দেখেন এইখানটাতে একটা একটা ব্যাপার আছে যে নভেম্বর 15, আচ্ছা নভেম্বর 15, 2020, 15 থেকে 21, নভেম্বরের 15 থেকে 21
এই তারিখে দেখেন এই যে নভেম্বরের 15 থেকে 21 এই তারিখেও দেখেন 48 জন মানুষ সার্চ করেছে। মানে কিওয়ার্ডটা এমন হয় নাই যে একদম পড়ে গেছে। এইখানটাতে দেখা যাচ্ছে যে এখনো এই ডাটাটা আমার মনে হয় যে আপডেট হয় না। হ্যাঁ, এই ডাটা আসে নাই। এই দেখেন এইখানটাতে গিয়ে 22 তারিখ থেকে 28 তারিখ, আচ্ছা 22 তারিখ থেকে 28 তারিখের ডাটাটা এটা আমরা একদম পাবো যখন 28 তারিখ, অর্থাৎ 7 দিন পর পরে বোধহয় 7 দিন পর পরে ডাটাটা আপডেট হয়। তো এইটা এখনো এখানে এই অবস্থায় আছে, এখন আমরা পাই নাই। তো সেক্ষেত্রে এটা আমরা ধরে নিতে পারি যে লাস্ট যেটা দেখতে পাচ্ছি যে এখানে 48 জন 15 থেকে 21 তারিখে, অর্থাৎ গত 21 তারিখেও হচ্ছে 48 জন 15 থেকে 21 তারিখের মধ্যে 48 জন সার্চ করেছে। তো কোন সপ্তাহে বা কোন দিন যদি সার্চ না হয় তখন দেখবেন এই ট্রেন্ডটা একদম এই যে দাগ বরাবর দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে নিয়ে যাবে, যেটা এখানে দেখতে পাচ্ছি দেখেন সার্চ ভলিউম 0 দেখাচ্ছে। এখনো 2 দিন সময় আছে, এর মাঝখানে কেউ একজন সার্চ করতেও পারে। তো এইটাই হচ্ছে, এটা দেখতে পাচ্ছি দেখেন ইউনাইটেড স্টেটসের জন্য। তো আমি আসলে যদি ওয়ার্ল্ড ওয়াইড করি, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড করলে দেখি কি অবস্থা। ওয়ার্ল্ড ওয়াইড করলে দেখেন এটা কখনোই পড়ে নাই। দেখেন এটা একদম উপর দিয়ে ওয়ার্ল্ডে এই কিওয়ার্ডটা লিখে সব সময় কেউ না কেউ সার্চ করতেছে। যদি দেখেন লাস্ট ডে কবে দেখাচ্ছে 22 নভেম্বর থেকে, আচ্ছা মিউট করেন। বাইশ তারিখ থেকে 28 তারিখের মধ্যে দেখেন 87 জন সার্চ করেছে ওয়ার্ল্ড ওয়াইড এর, যদি আমরা এটা দেখি। তো আমরা ওইটা বাদ দিলাম, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সার্চ হচ্ছে কি রকম। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা কিন্তু পড়ে গেছে। দেখেন এই দেখেন লাস্ট এই যে 1 নভেম্বর থেকে 7 নভেম্বর কেউ সার্চ করে নাই, অর্থাৎ কোনো মানুষ স্টাডি ইন ইউকে লিখে বাংলাদেশ থেকে কেউ সার্চ করে নাই। এরপরে দেখেন এখানেও পড়ে গেছে। আবার দেখেন এই যে মাঝখানে উপরে উঠে গেছিল, এখানে দেখেন এই যে 8 নভেম্বর থেকে 14 নভেম্বর কিন্তু আবার 73 জন মানুষ সার্চ করছে। ঠিক আছে, 73 জন মানুষ কিন্তু স্টাডি ইন ইউকে কিওয়ার্ডটা লিখে সার্চ করছে। তো আমরা তো আসলে কাজটা করতেছি বাংলাদেশের জন্য, সেজন্য আমরা এখানে বলে দিব আনস্টেবল। কথাটা কি বোঝা গেছে? জি ভাইয়া। তারপর দেখেন এখানে বলতেছি এভারেজ মান্থলি সার্চ ভলিউম গ্লোবাল, অর্থাৎ টোটাল বিশ্বে স্টাডি ইন ইউকে কথাটা লিখে সার্চ করছে কি পরিমাণ মানুষ, সেটা আমাকে বের করতে হবে। সেটা যদি বের করতে চাই তো প্রথমে আমি কিওয়ার্ড প্ল্যানারে যাই, যে গুগল ট্রেন্ডস আপনাদের এখানে দেওয়া আছে শীটের মধ্যে, সমস্যা নেই, যে ট্রেন্ডসের লিংকটা দেওয়া আছে। তো এখানে আমি যখন এখানে আসতেছি কিওয়ার্ড প্ল্যানারে আসতেছি, স্টাডি ইন ইউকে লিখে এখন আমার গ্লোবালি বাংলাদেশের প্রেক্ষাপটে সার্চ করে কতজন সেটা আগে নিয়ে নেই। সেটা আমার লাগবে যে লোকেশনের জন্য কাজ করতেছি বিডি। দেখেন বাংলাদেশে যে লোকালে যেটা করতেছে লোকালে হচ্ছে এত। লোকালি বাংলাদেশ থেকে প্রত্যেক মাসে সার্চ করতেছে 100 থেকে 1000 মানুষ স্টাডি ইন ইউকে কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে। তাহলে গ্লোবালি কত করতেছে সেটা যদি দেখতে যাই তাহলে আবার যাই এখানে, এবং এখানে বাংলাদেশটাকে চেঞ্জ করে দিয়ে এটা কেটে দিলেই টোটাল বিশ্বের জন্য এখন হয়ে গেছে গ্লোবালি। গ্লোবালি যদি সার্চ করি দেখি কি পরিমাণ মানুষ দেখা যায়, কি পরিমাণ তথ্য দেখতে পাই। গ্লোবালি দেখেন 10,000 থেকে 1 লক্ষ মানুষ গ্লোবালি সার্চ করেছে স্টাডি ইন ইউকে কথাটা লিখে। কথাটা কি বোঝা গেছে? এই পর্যন্ত এতটুকু কি বুঝতে পেরেছি? তারপর দেখেন কস্ট পার ক্লিক। তাহলে কস্ট পার ক্লিক আসলে আমি কোনটা নিব, কস্ট পার ক্লিক বা সিপিসি?
তাহলে সিপিসি নিব সর্বোচ্চ যেটা, তাহলে এটার জন্য সর্বোচ্চ সিপিসি দেখেন। আচ্ছা এটা কিন্তু আবার ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমি করবো বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের জন্য করলে এটা বাংলাদেশের আগে সিলেক্ট করে নিতে হবে এখন আমাকে আবার। টার্গেট বাংলাদেশ, বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চটা করতেছি আমি। আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য করবেন, সে যে কান্ট্রি ইউএস হইলে ইউএস দিবেন, ইউকে হইলে ইউকে, বা কানাডা বা অন্য যে কোনো কান্ট্রি হইলে তার জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন এই লোকেশনটা তার লোকেশন করে দিবেন। তো দেখেন বাংলাদেশের জন্য এই কিওয়ার্ডটার ভ্যালু হচ্ছে 25 সেন্ট। তারপর দেখেন অল ইন টাইটেল, এই ভিডিওটা আপনাদের দেখে নিয়েন পরে, হ্যাঁ। অল ইন টাইটেল অর্থাৎ স্টাডি ইন ইউকে, এই কথাটা অল ইন টাইটেল বলতে বোঝাচ্ছে টাইটেলে কতগুলো আছে, ঠিক আছে। তাহলে আমি আগে গুগলে যাই, গুগলের ট্রেন্ডসটা পরে এখানে দেখেন আমি গুগলে লিখতেছি অল ইন টাইটেল। অল ইন টাইটেল লিখে তারপরে দেখেন এখানে আমি সার্চ করতেছি স্টাডি ইন ইউকে। অল ইন টাইটেল লিখে প্রথমে দেখেন এইভাবে সার্চটা করতে হবে, হ্যাঁ। অল ইন টাইটেল, তারপরে আমি দেখছি কুলন, তারপরে লিখেছি স্টাডি ইন ইউকে। এটা লিখে সার্চ করার পর এখন আমাকে দেখতে হবে টাইটেল। আচ্ছা এখানে টাইটেল কোনটা আমাকে বলেন তো কেউ? Study in the UK. এক্স্যাক্টলি, UK University Application Specialist. এইটা হচ্ছে একটা টাইটেল। এই যেটা এরকম, এখানে আমরা 10টা পেজ পাবো, 10টার বেশি হইতে পারে, 2-1টা বেশিও থাকে মাঝে মধ্যে, 2-4টা, হ্যাঁ। 13টা বা 14টা পাওয়া গেছে এর মধ্যে। অর্থাৎ যে কয়টাই থাকুক সার্চ পেজে আমরা আমাদের প্রথমত সার্চ পেজে 1 থেকে 10 পর্যন্ত রেজাল্ট আসবে। তার থেকে 2-1টা বেশি আছে, সেটা হচ্ছে যে সার্চ পেজে 1 নম্বর পেজে যারা আছে তাদেরকে, 2 নম্বর পেজে আমার করার দরকার নেই। কারণ কি, আমার টার্গেট হচ্ছে এসইও হোক, গুগল অ্যাডস হোক, আমার টার্গেট হচ্ছে গুগলের ফার্স্ট পেজে যাওয়া। তো এখন দেখেন এইখানটাতে আসার পর আমরা দেখবো যে স্টাডি ইন ইউকে কোন কোন টাইটেলে আছে। তো দেখেন স্টাডি ইন দ্য ইউকে, এইটা আমি নিতে পারবো। দা আছে, এটা কেন নিতে পারবো সেটা বলতেছি। আমি একবার পাইলাম। তারপরে দেখেন, আচ্ছা এইটার পরে এইটা, হ্যাঁ, স্টাডি ইন দ্য ইউকে দুইবার, তো দুইবার আমি টাইটেলের মধ্যে পেয়েছি স্টাডি ইন দ্য ইউকে। ইন আমার কিওয়ার্ড কি, স্টাডি ইন ইউকে, এখানে দা আছে, ঠিক আছে, সমস্যা নাই। 3বার পাইলাম, 4বার পাইলাম, 5বার পাওয়া গেছে, 6বার, 7, 8, 9, 10। আসলে এখানে 10টা আছে, 10টার মধ্যেই আমি 10টা টাইটেলের মধ্যেই স্টাডি ইন দ্য ইউকে কথাটা পেয়েছি। তাইলে আমার এখানে অল ইন টাইটেল 10 জনের মধ্যে আমি পেয়েছি। এখন দেখেন একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে অল ইন টাইটেল, অর্থাৎ টাইটেলের মধ্যে স্টাডি ইন ইউকে কথাটা লেখা আছে কিনা। আর এটা দেখেন এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল। এবার কিন্তু আমাকে খুঁজতে হবে, এটা কিন্তু এক্সাক্ট কিডব্লিউ মানে হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ এক্স্যাক্টলি স্টাডি ইন ইউকে এই কথাটাই লেখা আছে কয়টা টাইটেলে। ইন দা হইলে কিন্তু হবে না, ঠিক আছে, শুধু ইন থাকতে হবে। তো যাই আবার এখন এখানে, এখন দেখেন কয়টার মধ্যে আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি প্রথমে যাই, প্রথমটায় নাই, কারণ এখানে দেখেন যে দা আছে, তার কারণে আমি এটা নিতে পারবো না। আমাকে এক্স্যাক্টলি স্টাডি ইন ইউকে লিখতে হবে, তাহলে আমি এটা নিতে পারছি না। স্টাডি ইন ইউকে একটা পাইলাম, একটা পাওয়া গেল, এটাও নিতে পারছি না। দুইটা পাইলাম, 3টা পাওয়া গেছে, দেখেন এই যে 3টে স্টাডি ইন ইউকে, 3টা। আসলে আমি 3টা একদম এক্স্যাক্টলি কিওয়ার্ড ইন টাইটেল পাওয়া গেল আমার, আমি পেলাম। তারপরে দেখেন অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল জিনিসটা কি? অল ইন ইউআরএল মানে
আমাদের ইউআরএল এর মধ্যে ওই কিওয়ার্ডটা আছে কিনা। তাহলে আমাকে সার্চ করতে হবে, এখানে টাইটেল কথাটা লেখা আছে না, এখানে লিখতে হবে অল ইন ইউআরএল, তারপর স্টাডি ইন দ্য ইউকে, স্টাডি ইন ইউকে। এখন দেখেন আমি খুঁজতেছি টাইটেল, টাইটেল কি, সরি এখন খুঁজতেছি আমি কি, এখানে দেখেন আমি খুঁজতেছি অল ইন ইউআরএল। ইউআরএল কোনটা আমরা জানি, এখানে ইউআরএল কোনটা বলেন তো, আমি একজনকে জিজ্ঞেস করি, আমাকে একটু বলেন, আকাশ আহমেদ ভাই একটু বলেন যেখানে অল ইন ইউআরএল কোনটা বা ইউআরএল কোনটা। ইউআরএল হইতেছে ভাই ওই যে স্টাডি ইন ইউকে ইউনাইটেড কিংডম মেবি, এইটা আই এম নট শিওর। হ্যাঁ না, এটা তো টাইটেল ভাই। তাহলে এটার উপরে তাহলে কি? এইটা হচ্ছে টাইটেল, আমি দেখাই একটু, এইটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলি, এইটা হচ্ছে টাইটেল। হ্যাঁ এটা টাইটেল, এটা হচ্ছে টাইটেল। আর ইউআরএল জিনিসটা হচ্ছে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এইটা আবার ইউআরএল, ঠিক আছে, টোটালটা ইউআরএল। হ্যাঁ ঠিক কিন্তু আছে বুঝতে পারছি। এটার মধ্যে আবার মেইন এতটুকু হয়েছে, এই যে এতটুকু প্রথমে www যে এইটা হচ্ছে কিন্তু আবার মেইন ডোমেইন, এতটুকু কিন্তু মেইন ডোমেইন। তারপরে যেখান থেকে যতটুকু দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে ইউআরএল। ও পুরোটাকেও আপনি ইউআরএল বলতে পারেন, কিন্তু মেইন যদি বলে মেইন ডোমেইন তাহলে বুঝতে হবে এতটুকু, যদি বলে ইউআরএল তাহলে বুঝতে হবে এতটুকু। ক্লিয়ার ব্যাপারটা? তো দেখেন আমাকে দেখতে হবে এই এই এটার যে অল ইন ইউআরএল, অর্থাৎ ইউআরএল এর মধ্যে কোন কোন জায়গায় স্টাডি ইন ইউকে কথাটা লেখা আছে। অল ইন ইউআরএল বলতে এটাই বোঝাচ্ছে যে স্টাডি ইন ইউকে কথাটা কত জায়গায় লেখা আছে। তো আমি ইউআরএল এর মধ্যে যাই, দেখেন এই যে স্টাডি ইন ইউকে আমি একটা পাইলাম না, দেখতে পাচ্ছেন? জি ভাই। তারপরে দেখেন স্টাডি ইন ইউকে দুইটা পাইলাম আমি, স্টাডি ইউকে এটাও নিতে পারবো আমরা যেহেতু দুইটা আছে, তিনটা পাইলাম আমরা। এটা দেখেন নাই, এটা আছে কি ইউআরএল এর মধ্যে স্টাডি ইন ইউকে লেখাটা আছে? না না এটার মধ্যে কি আছে? না আছে স্টাডি ইন ইউকে এটার মধ্যে দা আছে। দা থাকুক সমস্যা নেই, এটার ক্ষেত্রে কিন্তু আবার দা নিতে পারবে না, ঠিক আছে। 4 তারপরেরটাই কি আছে? নাই। তারপরে নাই, এখানে ইউআরএল এর নাই, এখানে কিন্তু মেইন ডোমেইন আছে, ইউআরএল এর নাই। এইখানে দেখেন আছে, তাহলে 5টা পাইলাম আমি, 6টা পাইলাম আমি, 7টা পাওয়া গেল যে স্টাডি ইন দ্য ইউকে এখানে আছে 7টা। তাহলে আমরা 60টা ইউআরএল এর মধ্যে পাইলাম, 14টার মধ্যে আমরা 7টি ইউআরএল এর মধ্যে পাইলাম যে স্টাডি এই যে অল ইন ইউআরএল এর মধ্যে 7টি ইউআরএল এর মধ্যে আসলে আমরা পাইলাম। এখন দেখেন রুট ডোমেইন বা হোম পেজের মধ্যে আছে কিনা। রুট ডোমেইন বলতে কি বোঝাচ্ছে জানেন? এই যে দেখেন এই যে এটা একটু আগে যেটা আমি বলতেছিলাম যে রুট ডোমেইনের মধ্যে আছে কিনা। রুট ডোমেইন এটা হচ্ছে রুট ডোমেইন, www পরে যেটা ততটুকু হচ্ছে রুট ডোমেইন। তো দেখেন আমাদের এই রুট ডোমেইনে কি আছে? নাই না। এটার মধ্যে কি আছে? নাই এটার মধ্যেও নাই, দেখেন এটার মধ্যেও দেখেন নাই, এটার মধ্যেও দেখেন নাই, এটার মধ্যেও নাই। এই যে একটা পাওয়া গেছে স্টাডিং ইন ইউকে, এটা এইটার মধ্যে কিন্তু আছে। হ্যাঁ একটা পাওয়া গেছে একটা, আর দেখেন নাই। তার মানে আমাদের রুট ডোমেইন যদি বলি যে রুট ডোমেইনের মধ্যে স্টাডি ইন ইউকে এই কথাটা লেখা আছে কিনা, তাহলে আমরা পাইতেছি একটা মাত্র কিওয়ার্ড পাওয়া গেছে যেটার মধ্যে আমরা পেয়েছি। এখন দেখেন এসইও কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি এইটা আমি আসলে র‍্যাঙ্ক করতে পারবো কিনা, ঠিক আছে, আমি গুগলের পজিশনে র‍্যাঙ্ক করতে পারবো কিনা সেটা আমি তাদের কাছ থেকে জেনে নিতে পারবো। এইটার জন্য কি করতে হবে? এই দেখেন এই যে সারফেস একটা কিওয়ার্ড ডিফিকাল্টি টুলস আছে যেটা এখানে দেওয়া আছে, এইটাতে যাবেন।
ভাই এই ফাইলটা কি গ্রুপে দিছেন? কি লিংক? হ্যাঁ না হ্যাঁ লিংক দেইনি এখনো, দেইনি, পরে। এখন দেখেন আমি কোন দেশের প্রেক্ষাপটে করব, ধরেন আমি বাংলাদেশের জন্য। বাংলাদেশ স্টাডি ইন ইউকে লিখে সার্চ করে দেখেন। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি ফর স্টাডি ইন ইউকে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি হার্ড। 57 এটার স্কোর বলতেছে 57। আমি যদি লিখি এখানে ফেসবুক, দেখেন কি আসে। সুপার হার্ড। শুধু কষ্টকর না, মানে অনেক কষ্টকর। যদি আপনি ফেসবুক কিওয়ার্ডটা দিয়ে কোনো কিছু তৈরি করে সেটা র‍্যাঙ্ক করতে চান, সেটা শুধু হার্ড না, সুপার হার্ড। হ্যাঁ, মানে খুবই কষ্টকর হবে, এটা পারবেনই না। আরেকটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটটা ইদানিং ওইটাতে আবার কাজ করতে হইলে একটু ঝামেলা আছে, এই জন্য ওইটা দেখাচ্ছি না আপনাদের। ওইটা হচ্ছে যে ওইটাতে যখন বলতেছে ডোন্ট ডু দিস, ওয়েবসাইটে আপনাকে বলবে, ফেসবুক কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আপনাকে বলবে ডোন্ট ডু দিস, অর্থাৎ এটা আপনি করতে যাইয়েন না, আপনি করতে গেলে পারবেন না। ঠিক আছে, তো আমাদের কিওয়ার্ড ছিল আচ্ছা, ব্যাপারগুলো একটু অনেকেরই বুঝতে কষ্ট হচ্ছে, আমি জানি যে র‍্যাঙ্ক করার কথা বলতেছে, তারপরে কিভাবে, আমি জানি ব্যাপারগুলো একটু বুঝতে পারছেন, তবে এত কিন্তু কঠিনও না ব্যাপারটা। হ্যাঁ, আপাতত আপনি শুধু বুঝে নেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে কিওয়ার্ড চেকটা করতে হয়। কিওয়ার্ডের যে চেকটা, সেটা আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে করি। সাতান্ন এবং হার্ট। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দেই সোশ্যাল ডোমেইন। পরেরটাতে দেখতে পাচ্ছি আসলে সোশ্যাল ডোমেইন, অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে যখন আমি স্টাডি ইন কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করব গুগলে, এই সার্চ করার সময় কোনো সোশ্যাল ডোমেইন গুগলের র‍্যাঙ্ক করছে কিনা। তাহলে আমি গুগলে যাই, এখন কিন্তু অল ইন ইউআরএল এই সব জিনিস বাদ দিয়ে দিতে হবে, শুধু স্টাডি ইন ইউকে কথাটা লিখে সার্চ করেন। এখন দেখেন কোনো সোশ্যাল ডোমেইন র‍্যাঙ্ক করছে কিনা। সোশ্যাল ডোমেইন বলতে বুঝাচ্ছি আমি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই পেজগুলোর কিছু র‍্যাঙ্ক করছে কিনা। দেখেন এটা একটা ওয়েবসাইট, কোনো সোশ্যাল ডোমেইন না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না। একটু মিউট করে রাখি, একটু মিউট করে রাখি। আচ্ছা দেখেন এখানে কোনো সোশ্যাল ডোমেইন, হ্যালো, জি ভাই, হ্যাঁ ক্লাস নিচ্ছি না, এইসব আছে, আমি এসে পরে ফোন করবো। আচ্ছা, তো এখন কিন্তু স্টাডি ইন ইউকে লিখে সার্চ করতে হবে কোনটার ক্ষেত্রে, যখন না বলতেছে যে সোশ্যাল ডোমেইন আছে কিনা। সোশ্যাল ডোমেইন তো আমরা বুঝতে পারছি, কোনো ফেসবুকের পেজ র‍্যাঙ্ক করতেছে কিনা, বা কোনো টুইটার বা
ইউটিউব একটা ভিডিও হইতে পারে বা অন্য কিছু অনেক কিছুই হইতে পারে। তো আমি যখন এটা দিয়ে সার্চ করলাম দেখলাম যে কোনো সোশ্যাল ডোমেইন আসলে র‍্যাংক করতেছে না। ঠিক আছে? দেখেন আপনাদের সোশ্যাল ডোমেইন র‍্যাংক করার ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করি, তাহলে আমি এটা তো হচ্ছে আমার 0, হ্যাঁ? আসলে কোনো সোশ্যাল ডোমেইন নাই। সোশ্যাল ডোমেইন ব্যাপারটা যদি একটু দেখাই, ধরেন আচ্ছা আরেকটা ব্যাপার আছে সেটা একটু করি তারপরে দেখাচ্ছি। দেখেন ওয়েব টু উইকি বা নিউজ পোর্টাল, সাবডোমেইন বা গভর্নমেন্ট ডোমেইন বা এডুকেশন ডোমেইন, এই রিলেটেড কোন ডোমেইন র‍্যাংক করছে কিনা, গুগলে র‍্যাংক করছে কিনা এই মুহূর্তে, সেটাও আমাদের চেক করতে হবে। তো আমি স্টাডি নিউকে লিখলাম, তারপরে দেখেন এখানে এটা আসলে কোনো সোশ্যাল ডোমেইন বা গভর্নমেন্ট ডোমেইন না। তো দেখি এইটা ওআরজি, আমাদের কি ওআরজির কথা বলা আছে এখানে? ওআরজি গভর্নমেন্ট এবং এডুকেশন ডোমেইন অথবা সাব ডোমেইন হইতে হবে বা নিউজ পোর্টাল হইতে হবে বা উইকি বা ওয়েব টু। উইকি বা ওয়েব টু এগুলো কি আমি আলোচনা করব, সমস্যা নাই, আগে এটা করে নি, হ্যাঁ? তো দেখেন এগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি ওআরজি গভর্নমেন্ট বা এডুকেশনের নাই। ওআরজি এটা হচ্ছে .com.bd, আচ্ছা এটা না। যদি এডুকেশনের কোনো ডোমেইন, এডুকেশন রিলেটেড কোনো ডোমেইন, আচ্ছা এই যে দেখেন একটা গভর্নমেন্ট ডোমেইন, দেখেন একটা গভর্নমেন্টের ডোমেইন র‍্যাংক করতেছে, একটা, এখানেও দেখেন একটা গভর্নমেন্টের ডোমেইন র‍্যাংক করতেছে। গভর্নমেন্টটা কিভাবে বুঝলাম, দেখেন এই যে এডুকেশন, এই যে গভর্নমেন্ট gov.government.uk, ঠিক আছে, এটা একটা ইউকে এর গভর্নমেন্টের একটা ডোমেইন, সেইটাকে বুঝাচ্ছে, আমরা বুঝাচ্ছি যে গভর্নমেন্টের কোন ডোমেইন র‍্যাংক করতেছে কিনা। আর তার আরেকটা হচ্ছে যেটা যে ডোমেইনের শেষে দেখবেন ইডু লেখা আছে অর্থাৎ এডুকেশন লেখা আছে, সেই ধরনের কোন ডোমেইন র‍্যাংক করতেছে কিনা। তো আমরা সেই ধরনের কোন ডোমেইন র‍্যাংক করতেছে বলে দেখতেছি না, এখানে দেখি নাই। আমি একটু BMIT এটা লিখে সার্চ করি, দেখেন এটা লিখে যখন সার্চ করলাম দেখেন এটা একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট। এই কিওয়ার্ডটা লিখে যখন দেখেন, এই যে এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু তাদের একটা সোশ্যাল নেটওয়ার্কের পেজ অর্থাৎ একটা ফেসবুক পেজ কিন্তু র‍্যাংক করতেছে, দেখছেন? গুগলের ফার্স্ট পেজে আছে, তখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করা হয় BMIT। কথাটা কি বুঝতে পেরেছেন? জি ভাই। এবং এটাই দেখাইলাম। এবং আরেকটা জিনিস এইটাকেই বোঝাচ্ছে যে কোন ফেসবুক পেজ যদি র‍্যাংক করতো বা কোন ধরনের সোশ্যাল নেটওয়ার্কের পেজ র‍্যাংক করতো, সেটাকে আমরা এখানে বলতাম যে গভর্নমেন্ট, মানে সেটাকে আমরা সোশ্যাল নেটওয়ার্কের পেজের মধ্যে ফেলতাম। আর উইকিপিডিয়ার কিছু পেজ র‍্যাংক করে, সেটা দেখবেন যে এই যে উইকি, হ্যাঁ, উইকি লেখা থাকে এরকম সামনে। তো দেখেন এই যে উইকি যদি দেখি কিছুতে যে উইকিপিডিয়া থাকবে না, সামনে যে উইকি c2.com, আবার এরকম দেখবেন উইকিপিডিয়ার কোন একটা পেজ যদি এখানে র‍্যাংক করতো, বা ওয়েব টু মানে হচ্ছে ফ্রি ব্লগ বা ফ্রি ওয়েবসাইট যেগুলো, ঠিক আছে, ব্লগ স্পট, যেটা ব্লগ স্পট, ফ্রি ব্লগ লিখলে, ফ্রি ব্লগ BLOG লিখলেই পাওয়া যাবে। দেখেন ফ্রি ব্লগ, এই যে অনলাইন ফ্রি ব্লগ ক্রিয়েটর বা সামথিং, এই ধরনের ব্লগ আছে কিছু ফ্রি ব্লগ, হ্যাঁ? সেই ফ্রি ব্লগ হলে, এবং আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই ফ্রি ব্লগের, এই যে দেখেন এইটা একটা ফ্রি ব্লগ, এই যে দেখেন technosoft.blogspot.com, এটা হচ্ছে ব্লগস্পটের একটা ফ্রি ব্লগ, গুগলের একটা সার্ভিস। এইরকম যদি কোনো ডোমেইন র‍্যাংক করতো, সেক্ষেত্রে আমরা এখানে সেটা লিখতাম যে 1 2 3 4 যদি আমরা পাইতাম। তো আমরা পাইনি, একটা পেয়েছি, একটা সোশ্যালের ব্যাপারটা, এক সোশ্যাল ডোমেইন পাইনি, সেজন্য 0। আর বাকিগুলো তো মোটামুটি আমার মনে হয় বোঝা গেছে। এখন আমাকে বলেন কে বুঝতে পারেন নাই এবং এইটা করতে পারবেন কিনা, এতটুকু করা যাবে কিনা। জি ভাইয়া পারবো। পারবো। ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভাইয়া ওই হেডারের অংশগুলো একটু যদি কপি করে দেওয়া যেত কোনোভাবে। কোন হেডারের অংশগুলো এইগুলো? হ্যাঁ হ্যাঁ। এটা তো আমি আপনাদেরকে টেমপ্লেটটা দিয়েই দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হবে। এটা আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হবে। আচ্ছা
ভাইয়া একটা ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করতে পারেন, ক্লাস আজকে শেষ। হ্যাঁ, এখন যত নেগেটিভ কোশ্চেন, ওয়ার্ডের ক্ষেত্রে ভাইয়া এটা একটু কনফিউশনে আছে যে নেগেটিভ ওয়ার্ড গুলা কিভাবে বের করব। ওইটা আমি আপনার কনফিউশন, আপনি শুধু এটা মাথায় রাখেন যে এইটুকু আপনি বোঝেন নাই, আপনাকে আমি ক্লিয়ার করে দিব জান কোন একদিন। আচ্ছা ভাই। ঠিক আছে, এটা আমার দায়িত্ব আপনাকে ক্লিয়ার, শুধু যেটুকু বোঝেন নাই ওইটুকু আমি ক্লিয়ার করে দেব। ওইটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের করতে হবে গুগল অ্যাডসে। যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব তখন আপনাকে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন আপনি যে আসলে এটা কোথায় ইউজ করতেছেন। কিন্তু এখন আপনি বুঝতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, আপাতত শুধু এইটুকু বোঝেন। আচ্ছা, আমি তারপর আরেকবার বলতেছি, দাঁড়ান আগে এইটা আপনাদেরকে দিয়ে দিই। ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ, তাহলে কালকে আমাদের হোমওয়ার্ক থাকতেছে, কয়টা কিওয়ার্ড আমরা রিসার্চ করে নিয়ে আসবো বলেন? আপনারা 5 থেকে 10টা কিওয়ার্ড রিসার্চ করেন, যত করবেন তত আপনাদের জন্য লাভ, এটা আমার কিছুই না, তবে আমি চাই আপনারা করেন। হ্যাঁ, পাঁচটা করে করেন। 5টা করে ফেলেন, 5 থেকে 10টা করে করেন, যে যত করবেন আপনার জন্যই লাভ। আপনি যখন ফ্রিল্যান্সিং করে এই টাকা ইনকাম করবেন সেটা আমি নিব না, হ্যাঁ, সেটা আপনিই নেবেন। তো ব্যাপার হচ্ছে যে আপনাকেই কাজটা করতে হবে এবং আপনাকেই অ্যাক্টিভ থাকতে হবে। যে দেখেন, তো যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে $45 অর্ডার কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রথম উনি $20 অর্ডার কমপ্লিট করে ফেলছে। তো ওনার টাকা উনি রেখে দিয়েছে। হ্যাঁ, আমার একদিন বলেও না যে ভাই এই যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, শুধু এইটুকুই। হ্যাঁ, এইটুকুই হচ্ছে আমার পাওয়া। হ্যাঁ, উনি কিন্তু আমাকে বলবেন না ভাই একদিন আসেন, আপনাকে এক নিমন্ত্রণ বা দাওয়াত। হ্যাঁ, তো আপনি কাজ করবেন, আপনি গিগ খুলবেন, আমাদের যতটুকু করা ততটুকু করব, আপনি আপনার টাকা আপনি বাসায় নিয়ে যাবেন। ঠিক আছে, আর সুন্দর করে একটি এসএমএস দিবেন, তাইলেই হচ্ছে খুশি আমি। হ্যাঁ, আচ্ছা, আপনি যে জায়গাটা বুঝতে পারেন না সেই জায়গাটা একটু কথা বলি। ভাইয়া, বলেন আপনি। ভাইয়া আপনি এসইও কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য একটা লিংক দিয়ে দেখাইলেন না যে এটা হার্ড কতটুকু, ওইটার তো লিংকটা দিলেন না। হ্যাঁ ভাই, আজকে ওই লাস্টের দুটো লিঙ্কই ভাইয়া। আপনি ওই পেজটা অন করেন, পেজটা অন করলে নিচের দিকে দেখবেন দেওয়া আছে। হ্যাঁ, আমি সব কিছু দিয়ে দিছি, একটু যাচাই করে দেখতে হবে। এই যে দেখেন, এখানে দিয়ে দেওয়া, দেখেছেন? না দেখেই বলছেন যে দিয়ে দেন নাই। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে নেই বাবু। ঠিক আছে ভাই। ঠিক আছে, তো এইখানটাতে আসি। এইখানটাতে যিনি বুঝতে পারেন না যে আসলে নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কি, এখানে আমি একটু আপনাদেরকে বলি। নেগেটিভ কিওয়ার্ডটা হচ্ছে, আমি চাচ্ছি যে এইখানে গুগলে সার্চ দিয়ে আমার ওয়েবসাইটটা একজন মানুষ পাক। আমি একটা এজেন্সির হয়ে কাজ করছি, আমি ধরেন সেই এজেন্সিটা হচ্ছে বাংলাদেশ থেকে ইউকে তে মানুষ পাঠায়। এখন আমি স্টাডি ইন ইউকে, হ্যাঁ, এটা লিখে যখন সার্চ করতেছি, এই যে ওয়েবসাইটটা আমার সামনে আসলো, এটা ধরেন আমার ওয়েবসাইট, কিন্তু আমি চাচ্ছি যদি কোনো ব্যক্তি উইথআউট আইএলটিএস, হ্যাঁ, উইথআউট আইএলটিএস স্টাডি ইন ইউকে এটা লিখে সার্চ করে, তার সামনে আমার ওয়েবসাইটটা যাতে না যায়। এই দেখেন, ওয়েবসাইটটা আসলেই কিন্তু নাই, নাকি আছে বলতে পারতেছি না। মানে আমার ওয়েবসাইটটা হচ্ছে তাদেরকেই আমি ইউকে তে পাঠাবো,
তাদেরকেই আমি ইউকে তে পাঠাবো যাদের আসলে IELTS আছে। তো কেউ যদি এই যে ওয়েবসাইটটা পাইলো, ধরেন এই ওয়েবসাইটটা আমার না, এই ওয়েবসাইটটা এই যে ধরেন এটা আমার, এটা ধরেন স্টাডি ইন ইউকে লিখে প্রথমে এই যে ধরেন studyinuk.com এটা, হ্যাঁ। এখন ধরেন এখানে আমি লিখলাম উইথাউট IELTS। এইটা লিখে যদি কেউ আমার ওয়েবসাইটটা পায়, এই আমার ওয়েবসাইটটা পাইলো, এখন সে যদি আমার এখানে ক্লিক করে, ধরেন এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, এটা যদি ক্লিক করে তাহলে গুগল কিন্তু আমার কাছ থেকে টাকা কেটে নিল। কথাটা বুঝতে পেরেছেন? গুগল কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট বাবদ আমি যে এখান থেকে ক্লিক করে একজন ভিজিটর যখন ভিজিট করলো তখন কিন্তু আমার কাছ থেকে, আমি যেহেতু এই কোম্পানির হয়ে অ্যাডভার্টাইজমেন্টটা চালাইছি, আমার কাছ থেকে কিন্তু গুগল টাকাটা কেটে নিল। কিন্তু আমি এখানে কিন্তু যে ব্যক্তি ভিজিট করছে সে কিন্তু কি কিওয়ার্ড লিখে সার্চ করছে দেখেন, উইথআউট IELTS। কিন্তু আমার কোম্পানির রুলস হচ্ছে যে যার IELTS করা আছে তাকেই আমি ইউকেতে পাঠাবো, IELTS ছাড়া কাউরে দরকার নাই আমার। কথাটা কি বুঝতে পেরেছেন? তো এই জি যে ভাইয়া। কিওয়ার্ড দিয়ে সে যে আমাকে খুঁজে পেয়ে একটা ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করলো, এটা আসলে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমার পাইলাম, আমি একটা ট্রাফিক পাইলাম। কিন্তু আমি কিন্তু আসলে আমার টার্গেট হচ্ছে যে যাবে তারই দেখাবো, এবং যে টাকা পয়সা খরচ করে যাবে, যার IELTS আছে তাকে দেখাবো। এখন কেউ যদি চায় আমি ফ্রিতে যাব, আমার সার্ভিসটা তো ফ্রি না, এই কোম্পানিটা তো আমাকে ফ্রিতে দেওয়ার জন্য বলে নাই। তাহলে আমি যদি উইথআউট IELTS এবং ফ্রি এই কথাটা যে যারা লিখবে তাদের সামনে আমার ওয়েবসাইটটা না নিয়ে যাই, তাহলে সেই দুটো যদি হচ্ছে একটা জায়গা আছে কিওয়ার্ড রিসার্চ করার, আমরা যখন অ্যাড করব তখন আমরা দেখব যে একটা জায়গা আছে যেখানে আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে উইথআউট IELTS এবং স্টাডি এই দুইটা ফ্রি এই কথাটা বসায় দিতে পারি, যাতে কেউ যদি ফ্রি স্টাডি ইন ইউকে লেখে তাহলে তার সামনে আমার ওয়েবসাইটে যাবে না, বা উইথআউট IELTS স্টাডি ইন ইউকে লিখে তার সামনে আমার ওয়েবসাইটে যাবে না। যদি সে স্টাডি ইন ইউকে লেখে তাহলে যাবে, কিন্তু উইথআউট IELTS ফ্রি এই কথাগুলো লিখলে যাবে না। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বুঝাইতে পারছি মনে হয়। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার তাইলে আপনারা একটু প্র্যাকটিস করিয়েন এইগুলো, হ্যাঁ। গুগল ট্রেন্ডসও দেওয়া আছে, ওইটাও দেওয়া আছে, সারফেসের ওইটাও দেওয়া আছে, কোনো সমস্যা নেই, আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ। জাস্ট আপনারা প্র্যাকটিস করেন। আর এইভাবে আসলে দিতে হবে না শীট, এখানে দেওয়ার কোনো, এইভাবে আমি যেভাবে দিয়েছি এইভাবে দেওয়ার দরকার নেই। আপনারা এই যে উনি আসপি আপু যেভাবে দিয়েছে এইভাবে হচ্ছে জাস্ট আপনি কিওয়ার্ড রিসার্চ করে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি কমেন্টের নিচে না, আপনি এখানে জাস্ট এইখানটাতে পোস্ট করে দেন, ঠিক আছে? এবং দুইটার জন্যই 5টা করে করেন। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস, আরটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর SEO, ঠিক আছে? জি ভাইয়া। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করেন। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। আপনি আগে নাম চেঞ্জ করবেন, তারপরে কোশ্চেন করবেন। আচ্ছা ভাইয়া, আমার নাম কিন্তু এটাই, আসলেই সিবিচ। সিরিয়াস? হ্যাঁ আচ্ছা ঠিক ভাইয়া, আছে, রাজীব শাহরিয়ার সিবিচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কোশ্চেন করেন, তাহলে আমি সরি। হ্যাঁ আচ্ছা না ভাইয়া, কোশ্চেন হচ্ছে ভাই, আপনি যে ফেসবুকে দেখাইলেন যে $45 একটা কাজ পাইছে, তো সে কি শুধু এইগুলা করে এই কাজ পাইছে নাকি? সে এইগুলো করে কেন কাজ পাবে? সে তো অনেক কিছুই তাকে করতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা- ঠিক আছে। এই আমরা তো কেবল শুরু করলাম, আপনাদের আজকে কত নম্বর ক্লাস? আচ্ছা 5 নম্বর ক্লাস, হ্যাঁ। বাট আমি এটা তো দেখাইলাম যে আসলে কাজ করবেন আপনি, আপনি কেন বেশি প্র্যাকটিস করবেন আপনি, সে কি শুধু $45 না, এরকমও আছে দেখবেন। আমি যদি দেখাই, আবার স্টুডেন্ট যারা আছে অনেকেই $60 নিচে কাজই করে না সে, বুঝতে পারছেন? জি ভাইয়া। একজন আপু আছে, সে $60 নিচে, $50-60 নিচে কাজই করে না, মানে, এবং সে পায়ও না সেটা নিচে। এই যে দেখেন গুগলের ফার্স্ট পেজে ফার্স্ট পজিশনে সে আছে এখন। ভাই স্ক্রিনটা শেয়ার করেন। এই যে দেখেন, এই যে রেশমা আক্তার সোনিয়া আপু, হ্যাঁ। উনি এই যে $10 দেখতেছেন এটা স্টার্টিং, কিন্তু উনি $60 নিচে এখানে কোনো কাজ যে কয়টা পেয়েছে, উনি এই যে 4টা কাজ পেয়েছে,
এখানে দেখবেন যে চারটাই ম্যানিচারের উপরে এবং প্রত্যেকটা হচ্ছে 60, একটা ছিল $50, একটা বোধহয় $10, আর দুইটাই $60 ইনকাম করছে এবং তারা কিন্তু রিসেন্ট বের হয়েছে। এরকম না তাদেরকে আমি অনেকদিন আগে থেকে ট্রেনিং দিয়েছি বা অনেক কিছু কাজ করিয়েছি, তারপরে সে এখানে আসছে। সে কিন্তু খুবই রিসেন্ট, হ্যাঁ? তার গিগটাও খোলা দেখলে বা এখানে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ? খুবই 1-2 মাস হয়েছে এবং সে শুধু এইটাই না এবং আরো বেশ কয়েকটা জায়গায় কাজ করতেছে। এছাড়া আরো আছে একজন নাইম, তিনি 7টা কাজ অলরেডি কমপ্লিট করেছে। যদি দেখি যে উনি আছে কিনা এখানে। ডিজিটাল মার্কেটিং এ দেখি। উনি বোধহয় কিওয়ার্ড রিসার্চার ছিল, দেখি। এই যে উনি দেখেন কয়টা কাজ পেয়েছে, 7টা কাজ পেয়েছে কিওয়ার্ড রিসার্চের উপরে, যেটা আজকে আপনাদেরকে যেটার অর্ধেক আমি শিখাইতে পারলাম, হ্যাঁ? আর অর্ধেক কম্পিউটার অ্যানালাইসিস কালকে শিখবো আমরা। বুঝতে পারছেন? জি ভাই, জি। ঠিক আছে, আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং এটা দেখে কালকে শুক্রবার আছে প্র্যাকটিস করে ফেলবেন। শনিবারে আমরা কম্পিউটার অ্যানালাইসিসটা কমপ্লিট করে রবিবারের দিকে আপনাদের ফাইবারে নিয়ে যাব এবং গিগ খুলবো আমরা। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, ওকে। কালকে ক্লাস আছে? না, কালকে ক্লাস নাই। শুক্রবার আমরা ছুটি রাখতেছি, বন্ধ রাখতেছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া। স্ক্রিনশট নিয়ে ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। বলছিলাম আমার বাসাতে তো মানে শেষ হওয়ার একটু আগেও কারেন্ট গেছে, আমি শুরুতেও ঢুকতে পারি নাই, কারেন্ট চলে গেছিল। তো আপনার পরের ব্যাচে কি এই ক্লাসটাই হবে না অন্য ক্লাস? না আপু, ওনাদের ক্লাস অনেক আগায় গেছে। ওনারা আজকে মনে হয় 17 না 18 নম্বর ক্লাস করবেন। ও ঠিক আছে, আচ্ছা, আপনি ভিডিও রেকর্ডটা দেখে নিয়েন, হ্যাঁ? আমি তো রেকর্ড ঠিক প্রত্যেকদিন আছে।